যদা যদা হি ধর্মস্য গ্লানি ভাবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামি অহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ নানা রূপে, নানা অবতার রূপে যুগে যুগে আবির্ভূত হন যখন এই পৃথিবীতে অধর্ম হয়, তখন ভগবান আবির্ভূত হয়। আর কাকে রক্ষা করবার জন্য? সাধুদের রক্ষা করার জন্য, ধর্মকে সবসময় প্রতিষ্ঠা করবার জন্য। ভগবানের বিশেষ কৃপা, ভগবান শ্রীকৃষ্ণ তার বিশেষ কৃপার দ্বারা আমাদের কাছে নানা অবতারে নানা রূপে ধরা দেন। ভগবানের নানা প্রকার অবতার আছে। আজ আমাদের আলোচ্য বিষয় ভগবানের 10 অবতার। আপনারা ধৈর্য ধরে একাগ্র চিত্তে আজকে ভগবান শ্রীকৃষ্ণের এই 10 অবতারের লীলা অমৃত আস্বাদন করুন। এবং আপনারা যারা লাইভে আছেন, যারা পরবর্তী সময় আমাদের এই ভিডিওটি দেখবেন, কৃপাপূর্বক অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে আরেকজনের কাছে এই লাইভ পৌঁছে যেতে পারে, সেও জানতে পারবে ভগবানের 10 অবতারের কথা। তাই কৃপাপূর্বক আপনারা অবশ্যই শেয়ার করে সহযোগিতা করবেন। ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা যে তার 10 অবতার আমরা লাভ করতে পেরেছি, নানাভাবে নানা রূপে যুগে যুগে। ভগবান বলছে যুগে যুগে আমি আবির্ভূত হই। আরে আমি তো তোমাদেরই আপনজন, আমি তো তোমাদের প্রিয়জন, তোমাদেরকে দুরবস্থায় কি করে আমি রাখতে পারি? সাধুগণকে পরিত্রাণ করবার জন্য যখন সমস্ত শক্তি, ভগবানের প্রেরিত সমস্ত শক্তি, সমস্ত মহামানব মহাপুরুষরা যখন ব্যর্থ হয়ে যায়, যখন ভগবানকে স্বয়ং আবির্ভূত হতে হয়, তখনই ভগবান বিশেষ কৃপা করে 10 অবতার রূপে আমাদের কাছে আবির্ভূত হন। ইতিমধ্যে ভগবানের 9টি অবতারের লীলা সংগঠিত হয়ে গেছে। আর আগামী যে অবতার, সেই অবতার হলো কল্কি অবতার। কল্কি অবতারে ভগবান কি করবেন? এই কলিযুগের অধর্ম থেকে কিভাবে নিস্তার করবেন? অধর্মকে বিনাশ করবে সে কল্কি রূপে করবে, অর্থাৎ এখনো কল্কি অবতার হয়নি, হবে। কলিযুগের আয়ু কত? 4,32,000 বছর। তার মধ্যে এখন মাত্র 5,000 কিছু অধিক বছর হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের অপ্রকটের পরে কৃষ্ণচন্দ্র ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ রূপে যে ব্রজধামে যে লীলা করেছেন, সেই অপ্রকটের পর থেকে এই কলিযুগ শুরু হয়েছে। অর্থাৎ 5,000 কিছু অধিক বছর অতিক্রম করেছি, সবে তো কলির সকাল। আমরা অনেকে বলি না এই যুগ ধ্বংস হয়ে যাবে, কলি হয়তো শেষ, এই যুগ কত কিছু আসে, কত কথা, কত জ্যোতিষীরা কত মত দিয়ে দেন, কিন্তু শাস্ত্র তাই বলছে না। শাস্ত্র বলছে কলিযুগের আয়ু 4,32,000 বছর, তার মধ্যে সামান্য কিছু বছর হয়েছে। অর্থাৎ তো শুধু সকাল ভোর, এখনো ভোরের সূর্যের আলোটাও আসেনি, এখনো কলির অনেক দেরি আছে। এবং যখন এই কলিযুগে অধর্ম ছেয়ে যাবে, যখন ভগবানের যে সকল প্রেরিত শক্তি ব্যর্থ হয়ে যাবে, যে সকল আচার্যগণ এসেছেন, মহাপুরুষগণ এসেছেন আমাদেরকে দিক নির্দেশ দিতে, আমাদেরকে দিশা দেখাতে, তাদের প্রচেষ্টাটাও যখন ব্যর্থ হয়ে যাবে, যখন অন্তিম শক্তির প্রয়োজন, ভগবান ছাড়া আর কোনো নিস্তার নাই, তখনই তো ভগবান শ্রীকৃষ্ণ কল্কি অবতার রূপে আবির্ভূত হবেন, আবার তার প্রিয় ভক্ত সাধুজনদেরকে পরিত্রাণ করতে, এই কলিযুগের শেষে সত্যযুগকে পুনঃপ্রতিষ্ঠিত করতে। অর্থাৎ
ধর্মকে পুনঃপ্রতিষ্ঠিত করতে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ যখন শ্রীমদ্ ভগবদ গীতায় এই আশ্বাসবাণী আমাদেরকে শুনিয়েছেন, তখন নিশ্চিত রূপে ভগবানের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর যেমন সত্য, এই শ্লোকটিও সত্য রূপে প্রতিপন্ন হবে। তা ভগবানের অনেক অবতার, সর্বপ্রথম অবতার কি ভগবানের? মৎস্য অবতার। মৎস্য অবতার কেন ভগবান নিলেন? আমাদের এই যে জগতে যত পশু পাখি, মুনি ঋষি যোগীরা প্রলয়ে যখন ধ্বংস হয়ে যাবে, সেই প্রলয় থেকে রক্ষা করার জন্য ভগবান মৎস্যরূপ ধারণ করলেন বিশেষ কৃপা করে। তাই তো তিনি অনাদির আদি গোবিন্দ, তিনি সকল কারণের কারণ। ব্রহ্মাজি যাকে বলছে সচ্চিদানন্দ রূপায়, ভগবান সকল কারণের কারণ, সচ্চিদ আনন্দের প্রকাশ। ভগবান বিশেষ রূপে আমাদেরকে কৃপা করেন। তাই তো ভগবান তার ভক্তকে রক্ষা করবার জন্য, এই জগৎকে রক্ষা করবার জন্য ভগবান মৎস্য রূপেও আবির্ভূত হলেন। আহা, আমার কৃষ্ণচন্দ্র ভগবানের কত কৃপা! ভগবান কখনো বা মৎস্য হয়েছেন, কখনো বরাহ, আপনারা যাকে শূকর বলে, কখনো ভগবান কূর্মরূপে আবির্ভূত হচ্ছেন, কখনো ভগবান নৃসিংহদেব রূপে আবির্ভূত হচ্ছেন, কখনো ভগবান বামন দেব রূপে আবির্ভূত হচ্ছেন, কখনো ভগবান পরশুরাম রূপে আবির্ভূত হচ্ছেন, কখনো ভগবান শ্রী রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হচ্ছেন, কখনো ভগবান বলরাম রূপে, কখনো ভগবান কৃষ্ণচন্দ্র ভগবান যিনি স্বয়ং আর কল্কি রূপে অবতীর্ণ হবেন। পক্ষান্তরে কেউ কেউ বলে, মতান্তরে, যে ভগবান বুদ্ধ রূপেও আবির্ভূত হয়েছিলেন। আর এই সকল অবতারের মধ্যে স্বয়ং ভগবান কখন এসেছিলেন? কৃষ্ণচন্দ্র রূপে। এই তো চাংশকালা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, আত্মসব অবতার অংশ, আর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। তা মৎস্য রূপে ভগবান সর্বপ্রথমে আবির্ভূত হলেন সত্যব্রত রাজাকে বিশেষভাবে কৃপা করবার জন্য, সাধুগণকে, সপ্ত ঋষিকে রক্ষা করবার জন্য। একবার মহারাজ সত্যব্রত রাজা স্নান কার্য করতে গেছেন, স্নান যখন করতে গেছেন তখন সে সূর্যদেবকে জল দিতে গিয়ে এরকম যখন জল তুলেছেন, তখন দেখছে তার হাতে একজন কথা বলছে, রাজন আমাকে রক্ষা করুন। কিন্তু রাজা কাউকে দেখতে পাচ্ছে না, সে আবার জলটা ফেলতে যাবে, তখনই হাতে তার সেই মাছ বলছে, একটা মাছ, সে ছোট্ট, সেই মাছটি রাজাকে বলছে যে, হে রাজা আমাকে রক্ষা করুন, আমি এই পুকুরে থাকলে আমাকে কোনো বড় মাছ মেরে ফেলতে পারে, তাই আপনি আমাকে রক্ষা করুন। তখন সত্যব্রত রাজা সেই মাছের আত্রি শুনে তাকে রাজ দরবারে নিয়ে গেলেন, এবং সেখানে গিয়ে কি করেছেন? একটি ছোট পাত্র, কারণ এটা ছোট মাছ, তাই তার জন্য যতটুকু পাত্র উপযুক্ত সেরকম পাত্র রাখলেন। তো রাজা একটুখানি দরজার সামনে গেছে, মাছটি আকারে বড় হয়ে গেছে, সেই পাত্রে আর তার জায়গা হচ্ছে না। তখন রাজা ভাবলেন, ঠিক আছে, মাছটা একটু বড় হয়েছে, তার আরেকটু বড় পাত্র দিই। বড় পাত্র দিই, তার থেকে আরেকটু বড় পাত্র দেওয়া হলো। সেই বড় পাত্রে সে যে রাজা আবার যেতে যাচ্ছে, আর মাছটি আবার বড় হয়ে গেছে, সে বলছে, রাজা আমাকে আরেকটু বড় পাত্র দাও। তখন রাজা কি করলেন? পুকুরে ছেড়ে দিলেন। তো এবার পুকুরে যখন ছেড়ে দিয়েছে, সে পুকুরের আকার হয়ে গেছে। আবার বলছে, রাজা রাজা আমাকে বাঁচাও, আমার তো পুকুরে জায়গা হচ্ছে না। রাজা মশাই আবার ওকে নিয়ে নদীতে ছেড়ে দিলেন। নদীতে দেখতে দেখতে সে আরো বড় হয়ে গেল। তখন নদীতেও পাকারও ধোয়াচ্ছে না, তখন আবার সে রাজার কাছে প্রার্থনা করলেন, রাজা আমি কোথায় থাকবো? তখন রাজা ভাবলেন, এই তো নদীতেও থাকবে না, একে সমুদ্রে ছাড়তে হবে। তখন রাজা তাকে সমুদ্রে নিয়ে গেলেন। যখন সমুদ্র ছাড়লেন, সমুদ্র এক বড় আকার হচ্ছে, তখন রাজা বুঝতে পারলেন সাধারণ কোনো মাছ না, সাধারণ কেউ নয়। রাজা তখন তার কাছে নতজানু হয়ে প্রার্থনা করলেন, বলুন আপনি কে? তখন সেই মাছ থেকে স্বয়ং ভগবান
আবির্ভূত হলেন বললেন, হে রাজা সত্যব্রত, সত্যব্রত, অর্থাৎ যিনি মনু নামে পরিচিত, যে মনু নামে পরিচিত। তো যে রাজাকে বলছে যে রাজা আজ থেকে আজ থেকে 7 দিনের পর মহাপ্রলয় হবে, 7 দিনের মাথায় সেই প্রলয় থেকে রক্ষা করবার জন্য আমি আসব, আমার সাধু আমার সপ্ত ঋষিকে রক্ষা করবার জন্য, তোমাকে রক্ষা করবার জন্য, পশু পাখি সকলকে রক্ষা করার জন্য তুমি একটা বড় নৌকা নির্মাণ করো। সেই নৌকায় পশু পাখি উদ্ভিদ সব কিছু তুমি তাদেরকে সাধুদের নিয়ে নাও, সপ্ত ঋষিদের নিয়ে নাও, ঋষিরা আমার অত্যন্ত প্রিয়, তুমি তাদেরকে নিয়ে নাও, প্রজাগণদের নিয়ে নাও। তো রাজামশাই ভগবানের কথা মতন সে একটি বড় নৌকা প্রস্তুত করেছে। 7 দিন পর ভগবানের কথা মতন মহাপ্রলয় হয়, আর চারিদিকে জল বাড়তে থাকে। রাজা তখন ওই নৌকোয় ওঠে, সমস্ত সপ্ত ঋষি সমস্ত পশু পাখি সকলকে নিয়ে, এবং সেই নৌকোকে টেনে নিয়ে যায় স্বয়ং মৎস্য রূপে ভগবান নিয়ে যায়। এবং সেই নৌকোয় দড়ি রূপে বাসুকি নাগকে ব্যবহার করা হয়। বাসুকি নাগ রজ্জু রূপে সেই নৌকার দড়ি রূপে থাকে, আর ভগবান মৎস্য রূপে সেই নৌকোকে টেনে নিয়ে যায়। এইদিকে প্রলয় হয়, চারিদিকে জল বেরো যায়, কিন্তু সত্যব্রত রাজা অর্থাৎ যিনি মনু, তার কিছু হয় না, সপ্ত ঋষিদের কিছু হয় না। ভগবান এইভাবেই, ভগবান যে বলেছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, ভগবান তাই করলেন। সেই সাধু গুরু বৈষ্ণবকে তার প্রিয় ভক্তদের রক্ষা করবার জন্য ভগবান শ্রীহরি মৎস্য রূপে আবির্ভূত হয়ে গেলেন। এই হলো ভগবানের মৎস্য অবতার। তাহলে বুঝতে পারছেন ভগবানের কত কৃপা। মৎস্য অবতারের পর ভগবান কি রূপে আবির্ভূত হলেন? কুর্ম অবতার রূপে ভগবান শ্রীকৃষ্ণ এবার কুর্ম রূপে আবির্ভূত হলেন। কত কৃপা, কত লীলা, আহা! তাই তো তিনি লীলা পুরুষোত্তম, তিনি সকল কারণের কারণ। সেই ভগবান শ্রীকৃষ্ণর নানাভাবে বিশেষ কৃপা করেন, কৃপা করে আমাদেরকে তার এই প্রেম ধারায় আমাদেরকে আবদ্ধ করে দেন, আকর্ষণ করে দেন। ভগবান শ্রীকৃষ্ণ সর্বাস্বক, সকল কারণের কারণ, সর্বদা ভগবান শ্রীকৃষ্ণ আকর্ষণ করছেন। ভগবান শ্রীকৃষ্ণের সেই আকর্ষণ ক্ষমতা এত বেশি, তাই তো তিনি কৃষ্ণ সর্বাস্বক। এই সকল লীলা যিনি করতে পারেন, যিনি যুগে যুগে আবির্ভূত হতে পারেন, তার আকর্ষণটা কতই না মাধুর্যময়, কত আনন্দের। সেই ভগবানের চরণে যখন আমরা সমর্পিত হব, সেই ভগবান শ্রীহরি যিনি যুগে যুগে আবির্ভূত হচ্ছেন, সেই ভগবানের চরণে সমর্পিত হয়ে আমরা যখন আমাদের জীবনকে সার্থক করব, সেটাই হলো আমাদের জীবনের আসল সার্থকতা। গোবিন্দের চরণ ছাড়লে হবে না। ভগবান কত লীলাময়, কত করুণাময়ী, দয়াময়, কত করুণাময় ভগবান, দয়াময়, কত লীলাময়। প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে আবির্ভূত হচ্ছে। এখন ভগবান আবির্ভূত হলেন কুর্ম রূপে। একবার দুর্বাসা মুনি ভগবান শ্রীহরির দর্শনে বৈকুণ্ঠে গেছিলেন, ভগবানকে দর্শন করার অভিলাষে গেছিলেন। ভগবান দুর্বাসা মুনির প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে তার প্রসাদী মালা দুর্বাসা মুনিকে দিয়েছিলেন। দুর্বাসা মুনি অত্যন্ত খুশি হয়েছিলেন ভগবানের থেকে এই প্রসাদী মালা লাভ করে। আনন্দের সহিত দুর্বাসা মুনি যখন ভ্রমণ করছেন, সেই সময় স্বর্গের উপর থেকে দুর্বাসা মুনি আসছিলেন। দুর্বাসা মুনি লক্ষ্য করলেন ইন্দ্রদেব সহ সমস্ত রাজারা সেখানে রয়েছেন। তাই দুর্বাসা মুনি ভাবলেন একটু ইন্দ্রদেবকে কৃপা করে যায়, কারণ সাধুর কাজ কি? সাধুর কাজই হলো কৃপা করা। আপনার গৃহে আসবে, আপনার কাছে আসবে সাধু শুধুমাত্র আপনাকে কৃপা করবার জন্য। সাধু আমাদের থেকে কোনো কিছু নিতে আসে না, সাধু তো আমাদের জীবনে কিছু দিতে আসে, সেই পরম প্রেম দিতে আসে, ভগবানের কৃপা দিতে আসে। কারণ ভগবান কি করে আসেন?
সাধু রূপে আমাদের কাছে আসে। খণ্ড খণ্ড রূপে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, সকল কারণের কারণ সেই ভগবান খণ্ড খণ্ড অংশে সাধুগুরু বৈষ্ণব রূপে আমাদের কাছে কৃপা করতে আসেন। তা দুর্বাসা মুনির মাধ্যমেও ভগবানের সেই কৃপা ইন্দ্রদেবের কাছে পৌঁছে গেল। দুর্বাসা মুনি তিনি আসলেন এই স্বর্গলোকে দেবরাজ ইন্দ্রের কাছে। দেবরাজ ইন্দ্র অনেক সময় তিনি যদিও দেবতাদের রাজা হতে পারেন, কিন্তু অনেক সময় তিনি অহংকারে মত্ত হয়ে পড়েন। অহংকার হেতু দেবরাজ ইন্দ্র কখনো কখনো মত্ত হয়ে যান, উন্মাদ হয়ে যান, তার ফলও তাকে ভোগ করতে হয়। সেরকমই একটি ঘটনা এই সময় ঘটল। দেবরাজ ইন্দ্রকে দুর্বাসা মুনি বিশেষ স্নেহবশত বিশেষ কৃপা করবার অভিলাষ নিয়ে সেই ভগবানের থেকে প্রাপ্ত প্রসাদী মালাটা দেবরাজ ইন্দ্রকে দিল। দেবরাজ ইন্দ্র দুর্বাসা মুনির থেকে সেই মালাটি তো গ্রহণ তো করেছেন, কিন্তু মালাটির সম্মান করতে পারলেন না। ওই যে অহংকার, তার জন্য আমাদের আচার্যগণ বলছে অনেক সময় আমরা অনেক উচ্চ পদে চলে যেতে পারি, অনেক সাধন ভজন বিশেষ কৃপার ফলে আমরা হয়তো অনেক উচ্চ স্থানে উঠতে পারি, কিন্তু যদি আমাদের মনে অহংকার দানা বোধে, আমরা যদি ভগবানের চরণে সমর্পিত না থাকি, আমরা যদি আমিত্বের অহংকারে চলি, আমি করেছি, আমি করছি, আমি করব, আমরা যদি আমাদের আমিত্বকে বিসর্জন না দিতে পারি, অহংকারের বশত আমরা মনে করি না আমরা নিজেই একজন, তখন যতই আমরা উচ্চ স্থানে উঠি, এমন করি সাধুগুরু বৈষ্ণব যদি ভজনের মাধ্যমে কোনো উচ্চ আসনে বসে, আমরা ভক্তি জীবনে অবলম্বন করছি, ভক্তি জীবনে আশ্রয় করে এসে আমাদের যদি কোনো এক জায়গায় অহংকার হয়ে যায়, তখন কিন্তু আমাদের পতন হবে। দেবরাজ ইন্দ্র তিনি দেবতাদের রাজা, স্বর্গের রাজা ভগবান শ্রীহরি কৃপা করে ইন্দ্রদেবকে এই পদ প্রদান করেছেন। সেই দেবরাজ ইন্দ্র কি হলো, অহংকার হয়ে গেল। অহংকার বশত তিনি দুর্বাসা মুনিকে শ্রদ্ধা যাপন করতে পারলেন না, তিনি বুঝতে পারলেন না যে সাধুগুরু বৈষ্ণবের কৃপাকে কিভাবে হৃদয়ে ধারণ করতে হয়। দুর্বাসা মুনির থেকে প্রাপ্ত সেই প্রসাদী মালাটা দেবরাজ ইন্দ্র তারই ঐরাবত সেই হাতির কাছে দিয়ে দিলেন। আর হাতি তার কি মূল্য দেবে, হাতি সুরে পেঁচিয়ে সেই ঐরাবত তার পায়ের নিচে ফেললেন, পায়ে লন্ড হন্ড করতে থাকলেন সেই মালাটাই। আর দুর্বাসা মুনি অত্যন্ত সহজেই খুব তাড়াতাড়ি রুষ্ট হয়ে যান। আপনারা জানেন দুর্বাসা মুনির সেই রাগের কথা, আমরা অনেক লীলা কথা আস্বাদন করেছি। দুর্বাসা মুনির সামনে ভগবানের এই প্রসাদী সেই মালার এই অপমান দুর্বাসা মুনি সহ্য করতে পারলেন না, অত্যন্ত রুষ্ট হয়ে গেলেন। দুর্বাসা মুনি বললেন এই স্বর্গ এখনই শ্রীহীন হয়ে যাবে, শ্রীহীন হয়ে যাবে। দেখতে দেখতে দেবতারা সমস্ত শক্তি হারিয়ে ফেলল। মা লক্ষ্মী দেবী আর স্বর্গে থাকলেন না, সমুদ্রের মধ্যে প্রবেশ করলেন, কিচ্ছু থাকলো না, দেবতারা শক্তিহীন হয়ে গেল। আর দেবতারা যখন শক্তিহীন হয়ে গেল, এই সংবাদ পৌঁছে গিয়েছিল কার কাছে, অসুরদের কাছে। অসুর রাজ তখন ছিলেন কৃষ্ণ ভক্ত বলি মহারাজ। বলি মহারাজ ছিল অসুর রাজ। বলি মহারাজের কাছে এই সংবাদ পৌঁছে গেল দেবতারা এখন শ্রীহীন, দেবতারা শ্রীহীন হয়ে রয়েছে। তাই দেবতাদের কে বিনাশ করবার অভিলাষ নিয়ে, দেবতাকে পরাজিত করবার অভিলাষ নিয়ে চলে আসলেন অসুররা এই স্বর্গে। আর ইন্দ্রদেব সহ সমস্ত দেবতাদের বিতাড়িত করে দিলেন স্বর্গ থেকে। ইন্দ্রের অহংকার চূর্ণ হয়ে গেল। তখন আর কোনো উপায় না দেখে দেবরাজ ইন্দ্র সহ সমস্ত দেবতারা ব্রহ্মাজির কাছে গেল, দেবাদিদেব মহাদেবের কাছে গেল, সকলে আবার শ্রী হরির কাছে গেল, হে গোবিন্দ তুমিই তো সকল কারণের কারণ, রক্ষা করো। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান বিষ্ণু বিশেষ কৃপা করে দেবতাদের রক্ষা করবার জন্য বললেন, যাও তোমরা অসুরদের সাথে সন্ধি করো,
পরিস্থিতিতে কখনো কখনো শত্রু পক্ষের সাথে সন্ধি করতে হয়, ভগবানের শিক্ষা। দেখুন, ভগবানের শিক্ষায় কূটনৈতিকতাও আছে। ভগবান এই শিক্ষায় দাঁড়িয়ে দিলেন যে পরিস্থিতিতে শত্রুর সঙ্গে থেকে সন্ধি করবার প্রয়োজন আছে। করার প্রয়োজন। যাও তোমরা অসুরদের সাথে সন্ধি করো আর সমুদ্র মন্থন করো। তখন ভগবানের নির্দেশে দেবতারা দৈত্যরাজ বলির কাছে আসলেন এবং বলিও এতে সহমত হলেন। দৈবাসুর, অসুর আর দেবতারা মিলে সমুদ্র মন্থনে ব্রতী হলেন। কিন্তু সমুদ্র মন্থন হবে কি করে? ভগবান বলেছিলেন, যাও মন্দর পর্বতকে তোমরা মন্থন হিসাবে মন্থন করবার জন্য ব্যবহার করো। মন্দর পর্বত আসলো, বাসুকি নাগ আসলো, কিন্তু মন্দর পর্বত সমুদ্রে পড়ে গেলে এত ভার পর্বতের, সেই পর্বত তো ডুবে যাচ্ছে। তখন ভগবান বললে, তোমাদের চিন্তা নেই। যখন দেবতারা আর অসুররা প্রার্থনা করছে, তাই মা ভগবান কি হবে? আমাদের যে সমুদ্র মন্থনের আমরা যে উদ্যোগী হয়েছি, সেই সমুদ্র মন্থনের উদ্দেশ্যই তো নষ্ট হয়ে যাবে, কারণ মন্দর পর্বত তো ভারী, সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে। আবার তখন ভগবান সেই পরিত্রাণায় সাধুনাম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে, সেই ভগবান আবার তার ভক্তদের রক্ষা করবার জন্য, তার প্রতি শরণাগত ভক্তদের, দেবতাদের, অসুরদের রক্ষা করবার জন্য ভগবান আবার কূর্মরূপে সেই সমুদ্র মন্থনে সহযোগিতা করবার জন্য ভগবান আবির্ভূত হলেন। আহা, কত কৃপা! ভগবান সেই সমুদ্রের মধ্যে কূর্মরূপে প্রবেশ করলেন এবং ভগবানের পিঠে ওই মন্দর পর্বত রাখা হলো। এইবার সুন্দর করে ভগবান বিশেষ কৃপা করে এই সমুদ্র মন্থনে অসুর দেবতারা যতটাই করুক, সমস্ত কিছু কৃষ্ণের কৃপায় হয়েছে। ভগবানের বিশেষ কৃপায় তখন সমুদ্র মন্থন চলতে থাকল। সমুদ্র মন্থন হলো আর ভগবান শ্রীকৃষ্ণ কূর্মরূপে এই সমুদ্র মন্থনে সহযোগিতা করলো। আপনারা জানেন, সমুদ্র মন্থনে অনেক আকাঙ্ক্ষিত সমস্ত দ্রব্য গেল, সমস্ত কিছু স্বয়ং মা লক্ষ্মী দেবী আবির্ভূত হলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে বরমল্ল দিলেন। ভগবান নারায়ণকে তিনি বর রূপে গ্রহণ করলেন, তাই তো ভগবান নারায়ণের বক্ষ বিলাসিনী আমার মা লক্ষ্মী দেবী। সমস্ত কিছু আবির্ভূত হয়েছিল এবং অবশেষে কি আবির্ভূত হয়েছিল আপনারা জানেন? সমুদ্র মন্থনের যে মুখ্য উদ্দেশ্য, সেই অমৃতর ভাণ্ড। তার আগে বিষ নির্গত হয়েছিল, সেই কলাকল বিষ যা আমার দেবাদিদেব মহাদেব তার কণ্ঠে ধারণ করলেন, তাই তো তিনি নীলকণ্ঠধারী দেবাদিদেব মহাদেব, সেই ভোলানাথ আশুতোষ এই সমুদ্র মন্থনের সহযোগিতা করে দেবাদিদেব মহাদেব এই সমুদ্র মন্থনকে ভগবানের নির্দেশে সম্পন্ন করলেন। আর অবশেষে সেই অমৃতের ভাণ্ড উঠে আসলো। ধন্বন্তরী যখন আসলো এবং সেই অমৃতের ভাণ্ড নিয়ে আবার কি হলো? লড়াই শুরু হলো। অসুররা বলে না আমি নেব, আর দেবতারা বলে না আমরা নেব। লড়াই চলছে। এদিকে ভগবান দেখছে লড়াই করলে তো হবে না, কারণ অসুররা বেশি শক্তিশালী। আর অসুররা কি করলেন? দেবতাদের থেকে সেই অমৃতের ভাণ্ড নিয়ে পালিয়ে গেলেন। অর্থাৎ যে সন্ধি হয়েছিল সব ভুলে গেল। অসুররা বলছে, না দেবতা, তোমাদেরকে আমরা বিশ্বাস করি না, এই অমৃতের ভাণ্ড আমরা খাবো। সকল অমর হতে চায়। আমাদের মধ্যেও যখন কখনো অসুরত্ব প্রকাশ পায়, আমরাও অমর হতে চাই। আমরা ভুলে যাই যে জীবন মৃত্যুর মালিক ভগবান। এই আছি, পরক্ষণে না থাকতে পারি, যতটুকু সময় আছি কৃষ্ণচন্দ্র ভগবানের কৃপায় আছি। এই ভাব আজও আমাদের মধ্যে বড় অভাব। অসুররাও সেই ভাবের দ্বারা বশবর্তী হয়ে আমরা অমর হব, অমর হতে চাই। অমর তো এইভাবে হওয়া যায় না, অমর তো একমাত্র ভজনের মাধ্যমে হওয়া যায়। যদি সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ ভাবনামিতভাবে তার জীবনকে কৃষ্ণ ভাবনামিতভাবে উৎসর্গ করে, গোবিন্দের চরণে সমর্পিত করে, তাহলে তার ভজনের মাধ্যমে, তার সাধনের মাধ্যমে সে অমর হয়ে থাকে। অমর হওয়া থাকার জন্য এই দেহকে ধারণ করার প্রয়োজন নেই। তাই বলছে বৈষ্ণবের কখনো মৃত্যু হয় না, বৈষ্ণব তো সর্বদা অমর হয়ে থাকেন। কিন্তু অসুর শক্তি এই দেহগতভাবে অমর হয়ে থাকার অভিলাষ করলো। তারা ভাবলো যে আমরা অমর হব।
আমরা অমর হতে চাই। তাই কি করলো, সেই অমৃতের ভাণ্ড নিয়ে অসুররা পালিয়ে গেল। এদিকে ভগবান দেখছে এরকম হলে তো হবে না, তখন ভগবান মোহিনী রূপ ধারণ করলেন। এক অপূর্ব সুন্দরী নারী, সেই মোহিনী রূপী ভগবান শ্রী হরি যখন অসুরদের মাঝে গেছে, অসুররা তো এমনিতেই কামাসক্ত। অসুর কেন বলা হয়? অসুরদের মধ্যে কোনো নিয়ন্ত্রণ নেই, তারা কামাসক্ত, তারা লোভী। এই অপূর্ব রূপবতী এই মোহিনী রূপী ভগবানকে দেখে অসুররা সব বিভোর হয়ে গেল, সবাই মোহিত হয়ে গেল। মোহিনী যা যা করে অসুররা তাই তাই করে। সকলে অসুররা এবার অমৃতের কথা ভুলে গেল। এই মোহিনী রূপ দেখে ভগবানের তারা ভুলে গিয়ে তারা এই মোহিনী রূপী এই নারীকে, ভগবানকে লাভ করবার অভিলাষ করতে থাকলো। তখন সেই মোহিনী নানা ছলা কলায় বলতে থাকে, তোমরা আমাকে লাভ করবে কিন্তু আমার কথা শুনতে হবে। তোমাদের যেই বিবাদ, এই দেবতার অসুরদের বিবাদ আমি মিটিয়ে দেবো। তখন অসুররা সেই মোহিনী দেবীর প্রতি লোভী হয়ে, কামাসক্ত হয়ে, আকর্ষিত হয়ে তারা কি করলেন, সেই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। রাজি হয়ে তখন সেই মোহিনী রূপী ভগবান বললেন যে তোমরা এখানে সকলে বসো, দেবতারা আর অসুরেরা, আমি এই অমৃত প্রত্যেককে সমান ভাগে ভাগ করে দেব। আগে কারা পাবে? ভগবান জানতেন যে অসুর শক্তি যদি অমৃত লাভ করে তাদেরকে আর ঠেকানো যাবে না। অসুর শক্তি বিনাশের শক্তি। ভগবান তখন ছলে বলে দেবতাদের মধ্যে অমৃত দিচ্ছেন, আর অসুরদের মধ্যে দুজন ছিলেন রাহু আর কেতু। ওরা ভাবলেন যে আমরা অমৃত পাবো তো, তাই তারা দেবতাদের রূপ নিয়ে দেবতাদের মধ্যে মিশে গেলেন। চন্দ্রদেব আর সূর্যদেব চিনতে পেরেছিল, ভগবানকে বলছে ওই যে যখন ভগবান অমৃত দিচ্ছে, রাহু যখন অমৃত গ্রহণ করেছে তখন চন্দ্রদেব চিনিয়ে দিয়েছিল। আর ভগবান সাথে সাথে তার মোহিনী রূপ থেকে তার আসল রূপে ভগবান বিষ্ণু রূপে, নারায়ণ রূপে আবির্ভূত হয়ে তার সুদর্শনকে কেটে দিয়েছে। তাই দেখবেন এগুলো যদিও চলতি কথা, কিন্তু এগুলো শাস্ত্রের কথা, যে রাহুর গলা অবধি এখনো অমর হয়ে গেছে, তার দেহটা অমর হতে পারেনি, রাহুর গলা অবধি অমর হয়েছে। তাই সূর্য গ্রহণের সময় রাহু সূর্যকে গ্রাস করে। যদিও বৈজ্ঞানিক অন্য ভিত্তি আছে, তাতে আমাদের কোনো রকম বিবাদের ব্যাপার নেই। এটা ভগবানের বিশেষ লীলা কথা, যেভাবে ভগবান সাজিয়েছেন তাই বিজ্ঞান সেই ব্যাপারটাই আবিষ্কার করছে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে যা হয়, সূর্য ঢেকে যায়, সেইগুলোর ব্যাখ্যা বিজ্ঞানে আছে, কিন্তু এটা হলো শাস্ত্রের কথা। রাহুর গলা অমর অবধি, এত অবধি রাহু অমর হয়ে রয়েছে। তো দেখুন ভগবানের বিশেষ কৃপা, ভগবান এইভাবে কূর্মরূপে আবির্ভূত হয়ে সমুদ্র মন্থনে শুধু নির্দেশ দিলেন না, ভগবান এই সমুদ্র মন্থনের সহযোগিতা করবার জন্য ভগবান স্বয়ং কূর্মরূপে আবির্ভূত হলেন। ভগবানের বিশেষ কৃপা, ভগবানের বিশেষ করুণা, দয়া, তা আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। ভগবানের 10 অবতার কত সুন্দর, কত মধুর। পারপ্রিয়া মাতাজি বলছেন খুব সুন্দর লাগছে প্রভুজি, হরি বল। আপনারা থাকুন লাইভে, আর যারা আছেন লাইভে প্রত্যেককে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, একটু বেশি করে শেয়ার করে দিতে হবে, কারণ আপনাদের মাধ্যমেই এই লাইভ আরেকজনের কাছে পৌঁছে যাবে, যারা ভগবানের 10 অবতার সম্পর্কে জানতে পারবে। এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা প্রত্যেকে একটু বেশি বেশি করে আমাদের এই লাইভটি শেয়ার করে দেবেন, শেয়ারের মাধ্যমে প্রচারে সহযোগিতা করবেন। আমরা আজ এখানে বসে রয়েছি কিসের জন্য, কিসের স্বার্থ, কিসের উদ্দেশ্য? যে ভগবানের লীলা অমৃত আমরা সকলকে জানাবো, ভগবানের লীলা অমৃত আমরা প্রচার করব। ভগবান শ্রীকৃষ্ণ
ভক্তকে রক্ষা করতে, সাধুগুরু বৈষ্ণবকে রক্ষা করতে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। সেই ভগবানের আবির্ভাবের কথাগুলো, ভগবানের অবতারের কথাগুলো আর জগৎকে জানাবার জন্য আর তাদেরকে আস্বাদন করবার জন্য আমরা প্রচারের সাথে এখানে বসে রয়েছি। তা আমাদের প্রচারকে আপনারা সহযোগিতা করতে পারেন। সেই সহযোগিতা করবার মাধ্যম কি? আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। শেয়ারের মাধ্যমে প্রচারে সহযোগিতা করবেন, যাতে আরো বেশি লোকের কাছে এই লাইভ পৌঁছে যেতে পারে, ভগবানের লীলা অমৃত আরো বেশি বেশি লোক আস্বাদন করতে পারে। ভগবানের 10 অবতারের কথা শ্রবণ করলে নিশ্চিত রূপে আমাদের হৃদয় শুদ্ধ হবে। আমাদের হৃদয় যে কৃষ্ণ বহির্মুখ হয়ে গেছে, আমরা যে ভগবানকে ভুলে এই মায়ার দাসত্ব করছি। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। তাই আমরা যে ভগবানের এই লীলামৃত আস্বাদন করে এতটা সময় একাগ্র চিত্তে সমর্পিত চিত্তে ভগবানের এই সকল অবতারের লীলামৃত আস্বাদন করব, এই সময় মায়ার দাসত্ব আমাদের করতে হবে না। মায়া দেবী আর আমাদেরকে এখন স্পর্শ করতে পারবে না, কারণ আমরা যে ভগবানের ছত্র ছায়া আছি, আমরা যে ভগবানের লীলামৃত, ভগবানের 10 অবতারের কথা আস্বাদন করছি। তাই আপনারা মায়ার দাসত্ব বন্ধন থেকে মুক্ত হয়ে, ছিন্ন হয়ে এই ভগবানের 10 অবতারের লীলা অমৃত আস্বাদন করুন। ভগবানের লীলা অবতার আস্বাদন করবার মাধ্যমেই আমাদের হৃদয় শুদ্ধ হবে। আর আপনারা প্রত্যেকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনারা যে সকল গ্রুপে যুক্ত আছেন, আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করুন, আরো বেশি বেশি লোক যাতে যুক্ত হতে পারে। ভগবানের কুর্ম অবতার মানে ভগবানের কি অবতার? বরাহ অবতার। ভগবান বরাহ রূপে আবির্ভূত হলেন। বরাহ রূপে আবির্ভূত হয়ে ভগবান কি করলেন? হিরণ্যাক্ষ আর হিরণ্য এই কাশ্যপ 2 ভাই ছিল। ভগবান বরাহ রূপে আবির্ভূত হয়ে হিরণ্যাক্ষকে হত্যা করে দিলেন আর পৃথিবীকে রক্ষা করলেন সমুদ্রের থেকে। সমুদ্রের তলায় হিরণ্যাক্ষ কি করেছে? পৃথিবীকে ডুবিয়ে দিয়েছে। বোঝা গেল, হিরণ্যাক্ষ সেই হিরণ্যকাশ্যপ 2 ভাই মাতা দিতির গর্ভে তারা আবির্ভূত হয়েছিলেন। আমরা আগেও সেই লীলামৃত আস্বাদন করেছি, মনে আছে তো প্রত্যেকে? সেই জয় বিজয় উপাখ্যান, সেই জয় বিজয় ভগবানের দ্বারে সেই 4 কুমারকে আটকিয়ে দিয়েছিলেন। তাই সেই 4 কুমার তারপরে রেগে গিয়ে তাদেরকে অভিশাপ দিয়েছিলেন যে তোমরা মর্ত্যলোকে পতিত হবে। তখন তারা কান্না করছিল। তখন ভগবান দেখছে ঠিক আছে, ঠিক আছে, তো ভগবান এসছে। তখন চতুর্কুমার ভগবানকে প্রণাম করেছে। তখন ভগবান বলেছে, তোমরা কাঁদছো কেন? বলছে, ভগবান আপনি তো সবই জানেন, ব্রাহ্মণরা আমাদেরকে অভিশাপ দিয়ে দিয়েছে, ভগবান আপনি রক্ষা করুন আমাদের এই অভিশাপ। তখন ভগবান বললেন যে দেখো, তোমরা যদি বারবার যাও এই পৃথিবীতে 7 বার জন্মগ্রহণ করবে, আর যদি আমি তোমাদেরকে হত্যা করব তাহলে তোমরা 3 বার জন্মগ্রহণ করবে। আহা, ভগবানের কি বা তখন ওই জয় বিজয় কি বেছে নিয়েছিল যে ঠিক আছে আমরা 3 বার আমরা আপনার প্রতি বিদ্বেষ করব, কিন্তু আমাদের আসবেন, আপনি হত্যা করবেন, আপনার হাতে আমরা মুক্ত হব। তাহলে প্রথমে কি হয়েছিল? হিরণ্যাক্ষ হিরণ্যকাশ্যপু, ভগবানের বিশেষ কৃপা, বিশেষ করুণা, এরা হিরণ্যাক্ষ আর হিরণ্যকাশ্যপুর রূপে আবির্ভূত হয়েছিল। সেই হিরণ্যাক্ষ কি করেছিলেন? সেই দস্যু রণহুঙ্কার দিতে দিতে সেই হিরণ্যাক্ষ পৃথিবীকে নিয়ে রসাতলে, জলের তলায়, সমুদ্রের তলায় নিয়ে গেছিলেন। রসাতলে নিয়ে গেছিলেন। রসাতলে নিয়ে গিয়ে যখন এই জগৎ সংসারের সৃষ্টি মহা বিপদে পড়ে গেল, ব্রহ্মাজি চিন্তিত হয়ে পড়লেন, আমি কি সৃষ্টি করব? এ তো হিরণ্যাক্ষ এই পৃথিবীকে রসাতলে নিয়ে গেছে, এবার আমি যা সৃষ্টি করব সব তো নষ্ট হয়ে যাবে। মনু ব্রহ্মাজির কাছে প্রার্থনা করছেন যে কি করে হবে পিতা, এই জগৎ সংসারে কি করে সৃষ্টি হবে? তখন ব্রহ্মাজি বুঝতে পারলেন এ তো আমার কর্ম নয়, এই হিরণ্যাক্ষকে সাহায্য করবা আমার কর্ম নয়। তখন ব্রহ্মাজি ভগবান শ্রী
হরির কাছে প্রার্থনা করলেন, পৃথিবী দেবী প্রার্থনা করলেন, ভগবান তখন বিশেষ কৃপা করে বড়াও রূপে আবির্ভূত হলেন, বড়াও রূপে আসলে আবির্ভূত হলেন। হিরণ্যাক্ষ ব্রহ্মাজির তপস্যা করে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল। তাহলে কেউ আমাকে মারতে পারে সেটা, হ্যাঁ, তাই এটা হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুর তপস্যা করতো। হিরণ্যকশিপুর তো পরে তপস্যা করে ভগবানের দিয়ে কি পেরেছিল, যে কেউ মারতে পারবে না। আমরা সেটা ভগবানের নৃসিংহ অবতারে শ্রবণ করবো। হিরণ্যাক্ষ তপস্যার বলে ব্রহ্মাজিকে সন্তুষ্ট করেছিল যে কেউ তাদেরকে, আর কোনো শক্তি, কোনো দৈব শক্তি তাদেরকে আটকাতে পারছিল না। পারছিল না। তখন সকলে, ব্রহ্মাজি সহ সকলের প্রার্থনা সন্তুষ্ট হয়ে ভগবান বিশেষ কৃপা করে ভগবান আবির্ভূত হয়ে গেলেন বরাহ রূপে। বরাহ দেব আবির্ভূত হলেন সেই রণহুঙ্কার। হিরণ্যাক্ষ যখন ওই সমুদ্রের মধ্যে প্রবেশ করে পৃথিবীকে নিয়ে খেলা করছিল, পৃথিবীকে তো রসাতলে পাঠিয়ে দিয়েছিল, জলের মধ্যে খেলা করছিল, বরুণ দেবকে জিজ্ঞেস করছিল, আরে কেউ আছে আমার সাথে লড়াই করবার জন্য? তখন বরুণ দেব বলেছিল যে একমাত্র ভগবান শ্রীহরি আছে। হিরণ্যাক্ষ অহংকারের বশে, অহংকারে মত্ত হিরণ্যাক্ষ বললেন, ও তাই, তাহলে আমি তোমাদের সেই শ্রীহরির সাথে যুদ্ধ করব। আর ভগবানও তখন বরাহ রূপে, বরাহ দেব রূপে আবির্ভূত হলেন, রণহুঙ্কার দিলেন। হিরণ্যাক্ষর সাথে সেই বরাহ দেবের ভয়ঙ্কর যুদ্ধ। সমস্ত দেবতারা দেখছে যে এই যুদ্ধ হচ্ছে, ভয়ঙ্কর যুদ্ধ। হিরণ্যাক্ষকে বরাহদেব সেই বরাহ অর্থাৎ ভগবান বিশেষ কৃপা করে শূকরের রূপ নিলেন, ছিন্ন বিচ্ছিন্ন করলেন, বিদীর্ণ করলেন তার বক্ষ। এইভাবে হিরণ্যাক্ষকে ভগবান গোবিন্দায় নম করে দিলেন, ইতি করে দিলেন, তার জীবন হিরণ্যাক্ষকে উদ্ধার করে দিলেন ভগবান। কোনো দেবতারা যে হিরণ্যাক্ষকে মারতে পারছিল না, কোনো শক্তি যখন হিরণ্যাক্ষকে হারাতে পারছিল না, ভগবান স্বয়ং আবির্ভূত হলেন। জয় বিজয়কে ভগবান যে কথা দিয়েছিলেন তা রক্ষা করবার জন্য হিরণ্যাক্ষকে সেই বরাহ অবতার হত্যা করে পৃথিবীকে আবার উদ্ধার করলেন, আবার এই সৃষ্টি শুরু হলো। অর্থাৎ ভগবানের সেই বরাহ অবতার, সমস্ত দেবতারা, সমস্ত শুভ শক্তি ভগবানকে পুষ্প বৃষ্টি করে ভগবানের অভিষেক করলেন। সেই ভগবানের বরাহ অবতার, ভগবানের বিশেষ কৃপা, ভগবানের বিশেষ করুণা। হিরণ্যাক্ষকে এইভাবে করলেন। আর আরেক ভাই কে ছিল? হিরণ্যকশিপুর। সে যখন এই সংবাদ পেল তখন সে অত্যন্ত দুষ্ট, সে তো ভগবানের বিদ্বেষী ছিল, আরো বিদ্বেষী হয়ে গেল যে ভগবান তার ভাইকে হত্যা করেছে, এর প্রতিশোধ নিতে হবে। হিরণ্যকশিপুর কি করলো? সমস্ত কিছু ত্যাগ করে এক ভয়ঙ্কর তপস্যায় রত হলো। বিষ্ণু বিদ্বেষী হয়ে, কৃষ্ণ বিদ্বেষী হয়ে হিরণ্যকশিপুর যখন এইভাবে তপস্যা করছেন, ভয়ঙ্কর তপস্যা, ভয়ঙ্কর, সমস্ত পৃথিবী তার তপস্যার তাপে কাঁপতে থাকলো। শুধু পৃথিবী না, দেবতাদের সিংহাসন কাঁপতে থাকলো। সেই হিরণ্যকশিপুর ব্রহ্মাজির তপস্যা করতে থাকলেন। ব্রহ্মাজির তপস্যা করছেন, ব্রহ্মাজিও আর ঠিক থাকতে পারলেন না। ব্রহ্মাজি ঠিক থাকতে পারলেন না। ব্রহ্মাজি কি করলেন? এসে হিরণ্যকশিপুরকে দেখছেন তপস্যা করতে করতে সমস্ত তার শরীর ঘুণে পূর্ণ হয়ে গেছে, যেন সারাদিকে পিঁপড়া বেরোচ্ছে, আর ভেতর থেকে সেই হিরণ্যকশিপুর তপস্যা করছে। ব্রহ্মাজি অবাক হয়ে গেলেন, এ কি ভয়ঙ্কর তপস্যা বৎস! ব্রহ্মাজি তার কুমণ্ডল থেকে জল ছিটিয়ে হিরণ্যকশিপুরকে জাগালেন। হিরণ্যকশিপুর অত্যন্ত সন্তুষ্ট হলেন যে তারই আরাধ্য ব্রহ্মাজি তার কাছে উপস্থিত হয়েছে। ব্রহ্মাজিকে পেয়ে হিরণ্যকশিপুর বললেন যে, হে পিতা, আপনি আমাকে এমন বর দিন যে আমাকে যেন কেউ হত্যা করতে না পারে। অমরত্বর বর চেয়েছিল, অমরত্ব তো দেওয়া সম্ভব না, ব্রহ্মাজির তো ক্ষমতা নেই অমরত্ব করা। আমার ক্ষমতা
দেখুন ব্রহ্মাজি অমরত্ব বাদে অন্য কিছু চাও, অমরত্ব দেবে কি করে? অমরত্ব দিতে পারে না। তখন হিরণ্যকশিপুর চালাকি করে না মানুষে, না দেবতায়, না দিনে, না রাতে, না ওপরে, না নিচে, এরকম ভাবে বাইরে না ভেতরে, হ্যাঁ, যা কোনো দেবতা, কোনো ব্রহ্মাজির কোনো সৃষ্ট জীব যাতে না দিতে পারে, এরকম ভাবে ছলে বলে কোনো অস্ত্র দ্বারা যেন তার হত্যা না হতে পারে, এইভাবে কোনো মাসে যেন, যে 12 মাস, এই 12 মাসেও যেন হত্যা না হতে পারে, এরকম ভাবে ব্রহ্মাজির কাছ থেকে বর চাইলেন। ব্রহ্মাজি হিরণ্যকশিপুরকে সেই বর প্রদান করলেন। এইবার তো হিরণ্যকশিপুর ব্রহ্মাজির বলে বলিয়ান হয়ে নিজেকে সর্বশক্তিমান মনে করছেন, নিজেকেই ভগবান মনে করতে শুরু করলেন। এইখানে বড় ভুল হয়েছে আমাদের। লাভ যশ প্রতিষ্ঠা শুকরেরও বিষ্ঠা। আমাদের জীবনেও লাভ যশ প্রতিষ্ঠা আসতে পারে, কিন্তু আমরা সেটা ধরতে পারি না। হিরণ্যকশিপুর ব্রহ্মাজির থেকে বর তো পেলেন, ঠিক আছে, খুব ভালো, কিন্তু হিরণ্যকশিপুর কি করলেন? নিজেকেই ভগবান মনে করতে শুরু করলেন। অর্থাৎ ভগবানের প্রতি যে সমর্পণ সেটা আর থাকলো না। নিজেকেই মনে করছেন আমি ঈশ্বর। আমাদেরও জীবনে যখন কোনো কিছু লাভ হয় তখন আমরা নিজেদেরকে এরকম আমিত্বের অহংকারে আমরা ভাসিয়ে দিই, সেটা সঠিক নয়। হিরণ্যকশিপুর এখন নিজেকেই সর্বশক্তিমান মনে করছেন। হিরণ্যকশিপুর এই জগৎ সংসারে ফরমান দিলেন যে কেউ বিষ্ণু পূজা করবে না, সবাই আমার পুজো করবে, আমি ভগবান। এইভাবে হিরণ্যকশিপুরের অত্যাচার বাড়তে থাকলো। সমস্ত দেবতারা স্বর্গ রাজ্য থেকে বিতাড়িত হয়ে গেল। অসুর শক্তির প্রভাবে, অসুরের তাপে দেবতারা হাহাকার করতে থাকলো। তখন সকলে মিলে ভগবান শ্রী হরির কাছে প্রার্থনা করতে থাকলে, হে ভগবান, কি হবে? ভগবান, এই হিরণ্যকশিপুর যে ভয়ঙ্কর তপস্যা করে বরপ্রাপ্ত হয়েছে, এর থেকে কি করে রক্ষা হবে? এই জগৎ কিভাবে রক্ষা হবে? ভগবান কে রক্ষা করবে? তখনই ভগবানের চতুর্থ অবতার নৃসিংহ অবতারের কারণ লুকিয়ে রইল। ভগবান দেবতাদের সকলকে আশ্বস্ত করলো, আমি আবির্ভূত হব এই অসুরকে, এই হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য, আমার ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করবার জন্য। ওই যে হিরণ্যকশিপুরের ছোট পুত্র প্রহ্লাদ, এই প্রহ্লাদ হবে আমার সর্বপ্রিয় ভক্ত, তাই প্রহ্লাদকে রক্ষা করবার জন্য আমি আবির্ভূত হব। ভগবান আশ্বাস বাণী দিয়ে দিলেন। ভগবানের অবতারের কারণ ভগবান বর্ণনা করে দিলেন। প্রহ্লাদ, ছোট্ট প্রহ্লাদ কোথায় জন্মগ্রহণ করলো? অসুর কুলে। তার পিতার নাম কি? হিরণ্যকশিপুর। সেই প্রহ্লাদ মহারাজ ছোট্টবেলা থেকেই কৃষ্ণ ভাবনামৃত। কেন হবে না? সে যে তার মায়ের গর্ভ থেকে শিখে এসেছে। যখন হিরণ্যকশিপুর তার ভাতৃহত্যা অর্থাৎ হিরণ্যাক্ষকে বধ করবার প্রতিশোধ নেওয়ার জন্য যখন হিরণ্যকশিপুর চলে গেছিলেন তপস্যা করতে, তখন দেবতারা এসে এই অসুরদেরকে নানাভাবে বিতাড়িত করে, অত্যাচার করে তাদের অসুরকে বিতাড়িত করছিলেন। আর এই হিরণ্যকশিপুরের স্ত্রী তখন ছিলেন গর্ভবতী। এই মাতা কয়াধুকে অর্থাৎ প্রহ্লাদ মহারাজের মাতাকে বন্ধন করে ইন্দ্রদেব, দেবরাজ ইন্দ্র নিয়ে যাচ্ছিল। তখন নারদ নিয়ে এসে বলছেন, দেবরাজ তুমি এটা কি করছো? তুমি নারীর প্রতি জোর খাটাচ্ছ। তখন দেবরাজ ইন্দ্র বললেন, হে দেবর্ষী নারদ, এ সাধারণ কেউ নয়, এ হলো হিরণ্যকশিপুরের স্ত্রী, আর এর গর্ভে সন্তান রয়েছে। এই হিরণ্যকশিপুরের স্ত্রী এ যে সন্তান প্রসব করবে সেও অসুর হবে, তাই আমি তাকেও বধ করব। তখন নারদ মুনি বললেন, আরে ইন্দ্র, তুমি ভুলে গেলে ভগবানের সেই আশ্বাস বাণী? আরে এ তো ভগবানের একান্ত ভক্ত প্রহ্লাদ। এই প্রহ্লাদ রয়েছে এই ক্রয়াধুর গর্ভে, এক্ষুনি একে মুক্ত করো। তখন দেবরাজ ইন্দ্র মনে পড়ে গেল ভগবানের সেই আশ্বাস বাণী, ভগবান নৃসিংহদেব রূপে আবির্ভূত হবেন। তখন দেবরাজ ইন্দ্র
প্রহ্লাদ মহারাজের মাকে নারদ মুনিকে দিলেন, আর নারদ মুনি সেই হিরণ্যকশিপুর স্ত্রীকে নিয়ে গেছিলেন তার কুঠিরে এবং সেখানে কৃষ্ণ কথা শোনাতেন। আর প্রহ্লাদ তার মায়ের গর্ভ থেকে এইসবে কৃষ্ণ ভাবনা, আমি তো কৃষ্ণ কথা আস্বাদন করত। ভক্ত প্রহ্লাদ সমস্ত কিছু তার মায়ের গর্ভ থেকে শিখে এসেছিল। বুঝতে পেরেছেন কত গভীর তত্ত্ব কথা জানতে হবে আমাদের কাছে, যে প্রহ্লাদ মহারাজ একদম বাল্য বয়স থেকে কি করে কৃষ্ণ ভাবনামিত হলো। আর এই শুধু মায়ের গর্ভে থেকে দেবর্ষী নারদের থেকে সমস্ত ভগবানের লীলামৃত আস্বাদন করে তার হৃদয় যে কৃষ্ণ ভাবনামিত হয়ে গেছে, কৃষ্ণময় হয়ে গেছে। কৃষ্ণ ছাড়া প্রহ্লাদ মহারাজের আর কি আছে, আর কি আছে? বিশেষ কৃপা, ভগবানের বিশেষ 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 করুণা। তাই তো ভগবান নানা অবতারে আবির্ভূত হন। সেই প্রহ্লাদ ছোট্ট বয়স থেকে কৃষ্ণ ভাবনামিত প্রহ্লাদকে তার গুরুকুলে পাঠানো হয়েছিল। দেবগুরু শুক্রাচার্যর পুত্ররা তাকে শিক্ষা দিত। একদিন হিরণ্যকশিপুর প্রহ্লাদকে কোলে বসিয়ে আদর করছে, বলছে, পুত্র তুমি কি শিখেছো? পুত্র তুমি কি শিখেছো? প্রহ্লাদ মহারাজ বললেন, পিতা এই জগৎ সংসারে সবকিছুই ভগবান শ্রী হরির সৃষ্টি, কিন্তু আমরা যারা আমিত্বের অহংকারে ভগবানকে ভুলে গেছে, এই সংসারে ডুবে রয়েছে, কৃষ্ণকে ভুলে ভগবান শ্রী হরিকে ভুলে, এটা আমাদের সব থেকে বড় অপরাধ। এই কথা শুনে তারই ছোট্ট সন্তান সেই প্রহ্লাদ কৃষ্ণ কথা বলছে, ভগবানের কথা বলছে। হিরণ্যকশিপুর অত্যন্ত রুষ্ট হলো। সে শুক্রাচার্যের যে দুই পুত্র, যে গুরুদেব ছিল তাদেরকে বলল, কি শিক্ষা দিয়েছ আমার পুত্রকে? তখন তারা ভয়ে কম্পমান হয়ে বলল, হে রাজন, নিশ্চয়ই প্রহ্লাদ কোনো ভুল শিক্ষা পেয়েছে, আপনি আমাদের আরেকটি সুযোগ দিন আরেকবার, আমরা প্রহ্লাদকে এবার সঠিক শিক্ষা দিচ্ছি। অর্থাৎ হিরণ্যকশিপুর এইবারের মতো প্রহ্লাদকে মাফ করে দিল। ছোট্ট পুত্র কোনো ভুল বলে ফেলেছে। হিরণ্যকশিপুর কি করলেন? আবার গুরুকুলে পাঠালেন মগজ ধোলাইয়ের জন্য। সেই মগজ ধোলায় কি শেখা হবে? কে ভগবান? হিরণ্যকশিপুর ভগবান, কৃষ্ণচন্দ্র ভগবান ভগবান নয়। শিক্ষাটা এরকম, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, 4 পুরুষত্ব। কিন্তু হিরণ্যকশিপুর কি দিচ্ছেন শিক্ষা? ধর্ম, অর্থ, কাম, এই 3 পুরুষত্ব শিক্ষা দিচ্ছেন। আর সাথে হিরণ্যকশিপুর ভগবান তা শেখাবার শিক্ষা। তার গুরুরা তো নানা হবে প্রহ্লাদ মহারাজকে এরকম শিক্ষা দেয়, কিন্তু যিনি মাতৃগর্ভ থেকে কৃষ্ণ ভাবনামিত থেকে সেই প্রহ্লাদ মহারাজ কৃষ্ণ কথা শ্রবণ করে এসেছে, তার কি মগজ ধোলাই হতে পারে? একদিন আবার কিছুদিন পর প্রহ্লাদ মহারাজকে আবার হিরণ্যকশিপুর নিয়ে এসেছে, আবার কোলে বসিয়েছে। অসুর হলেও পুত্রের প্রতি তো স্নেহ থাকে। অসুর হোক, দেবতা হোক, মনুষ্য হোক, সন্তানকে সবাই ভালোবাসে। সন্তানকে কে ভালোবাসবে না? সন্তানের প্রতি প্রেম তো সবার থাকে। আবার প্রহ্লাদ মহারাজকে কোলে বসিয়ে সেই দানব হিরণ্যকশিপুর আবার প্রহ্লাদ মহারাজকে বলছে, প্রহ্লাদ তুমি কি শিক্ষা পেয়েছো, বলো তুমি কি শিখেছো? প্রহ্লাদ মহারাজ আবার বললেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং অর্চনং বন্দনম শক্কম আত্মনিবেদনম। এই নববিধা ভক্তির মাধ্যমে ভগবান শ্রী হরির সন্তুষ্টি বিধানে রত হয় জীবনের মুখ্য উদ্দেশ্য। আরো নানা ভগবানের গুণ কীর্তন করতে শুরু করলেন। হিরণ্যকশিপুর আর নিজেকে সহ্য করতে পারলেন না, রুষ্ট হয়ে ওই ছোট্ট প্রহ্লাদকে, এটাই হলো অসুর শক্তি। অসুররা প্রেম, ভালোবাসা সবকিছু স্বার্থ। সন্তানের প্রতি প্রেম ভালোবাসাটাও স্বার্থ। যতক্ষণ সন্তান আমার জয়গান করবে ততক্ষণ সে আমার সন্তান। যখন সন্তান আমার জয়গান করলো না, তখন সন্তানের প্রতি ভালোবাসাটাও চলে গেল। এটা হলো অসুর শক্তি, এটা হলো অসুরত্বের প্রকাশ। দানব হিরণ্যকশিপুর তার সেই অসুরত্বের প্রকাশ করতে শুরু করলেন। সেই অসুরত্বের প্রকাশ করতে শুরু করলেন, প্রহ্লাদ মহারাজকে ছিটকে দিলেন। আর তার অনুগত সৈন্যদের, অসুর সৈন্যদের বললেন, যাও
প্রহ্লাদ মহারাজকে বল্লম দিয়ে খুঁচিয়ে হত্যা করো। সমস্ত অসুর দানবেরা ওই ছোট্ট বালক প্রহ্লাদের প্রতি ঝাঁপিয়ে পড়ল। তাদের মধ্যে কোনো প্রেম না আছে, কোনো ভালোবাসা, তাদের সেই নিষ্ঠুরতা দিয়ে প্রহ্লাদ মহারাজকে হত্যা করার চেষ্টা করলো। আর ছোট্ট প্রহ্লাদ ভগবান শ্রী হরির শরণে চলে গেল। আর যে একবার শ্রী হরির শরণে চলে যায়, রাখে হরি মারে কে কে, রাখে হরি মারে কে কে মারবে? ভক্ত প্রহ্লাদ ওই বাল্য বয়সে ভগবান শ্রী হরির শরণে চলে গেছে। যতই অসুরেরা, অসুর সৈন্যরা তার উপর বল্লম চালাক, তাকে ক্ষতবিক্ষত, কিচ্ছু হলো না। অসুর সৈন্যরা হাঁপিয়ে গেল। হিরণ্যকশিপুর দেখছে একই স্বয়ং বিষ্ণু আমার পুত্র রূপে আমার ঘরে এসেছে। হিরণ্যকশিপুর সহ্য করতে পারছে না যে তার এই পুত্রকে হত্যা করা যাচ্ছে না। তখন বলছে, যাও একে বাইরে নিয়ে যাও, নিয়ে গিয়ে একে পাহাড় থেকে ফেলে দাও। প্রহ্লাদ মহারাজের উপর একের পর এক অত্যাচার নেমে গেল। পাহাড় থেকে ফেলে দেওয়া হলো, আগুনে পুরানো। হিরণ্যকশিপুর বোন হোলিকা আগুনে পুরাতে চাইলো, আগুনে পুরানোর চেষ্টা করলো। মত্ত হাতির পায়ের তলায় ফেলে প্রহ্লাদ মহারাজকে পিষ্ট করবার চেষ্টা হলো। নানাভাবে এইভাবে প্রহ্লাদ মহারাজকে হত্যা করবার চেষ্টা হলো, কিন্তু সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হলো। কোনো প্রচেষ্টাই কাজ দিল না, কারণ প্রহ্লাদ মহারাজ তো আমার ভগবানের শরণে চলে গেছে। এত রুষ্ট হয়ে একদিন হিরণ্যকশিপুর প্রহ্লাদ মহারাজকে বলছে, আরে কোথায় তোর ভগবান, নিয়ে আয় তোর ভগবানকে আমি দেখি, কোথায় আছে তোর ভগবান? প্রহ্লাদ মহারাজ বলল, আমার ভগবান সর্বত্র আছে। পিতা, ভগবান তো সর্বত্র আছে, আপনি যেখানে দেখবেন সেখানেই তো ভগবানকে লাভ করবেন, ভগবান তোমার সর্বত্র বিরাজমান। তখন হিরণ্যকশিপুর বলল, তাই? একটা স্তম্ভ, সেই রাজপ্রাসাদের স্তম্ভ দেখে কি বলল, যে এর মধ্যে কি তোর ভগবান আছে? তখন প্রহ্লাদ মহারাজ বলেছে, হ্যাঁ পিতা, এর মধ্যেও ভগবান আছে। এই কথা শ্রবণ করে হিরণ্যকশিপুর তার গদা নিয়ে সেই স্তম্ভ ভাঙতে শুরু করলো। একের পর এক আঘাত করছে স্তম্ভে। হঠাৎ করে হিরণ্যকশিপুর শুনছে সেই স্তম্ভের ভেতর থেকে এক গর্জন, তীব্র গর্জন, যে গর্জন পৃথিবীর আকাশ বাতাস সমস্ত কিছু কাঁপিয়ে দিচ্ছে। হিরণ্যকশিপুর ভয় পেয়ে গেল, কিসের গর্জন? কিসের গর্জন? দেখলাম এক নতুন রূপে, না মানুষ না পশু না দেবতা, যার মুখটি সিংহের মতো, বড় বড় নখ, সেই এক ভয়ঙ্কর পুরুষ, যিনি আমাদের নৃসিংহদেব আবির্ভূত হয়ে গেলেন সেই স্তম্ভ থেকে, আর রণহুঙ্কার দিচ্ছে। হিরণ্যকশিপু তো অবাক হয়ে গেল, একই। তখন সেই স্তম্ভ ভঙ্গ করে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুরের উপরে ঝাঁপিয়ে পড়ল হিরণ্যকশিপুরের উপর। যেই হিরণ্যকশিপুর ব্রহ্মাজির থেকে বর লাভ করে নিজেকেই ভগবান মনে করছিল, নিজেকেই সর্বসেবা মনে করছিল, আমি সব, সেই হিরণ্যকশিপুর এখন সেই ভগবান নৃসিংহদেবের কাছে পরাজিত। হিরণ্যকশিপুর অনেক শক্তি দিয়ে চেষ্টা করলো নৃসিংহদেবকে বাধা দেওয়ার, কিন্তু নৃসিংহদেবকে কে বাধা দেবে? স্বয়ং ভগবান, স্বয়ং নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়েছেন। হিরণ্যকশিপুর যে সকল বর লাভ করেছিল সেই সকল বরকে সত্য করে, কারণ ব্রহ্মাজি যে বর দিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের নাভি পদ্ম থেকে ব্রহ্মাজি সৃষ্টি হয়েছেন, তাই ব্রহ্মাজির বরকেও সম্মান দিতে হবে। সেই বরকে সম্মান জানাতেই ভগবান এই রূপে আবির্ভূত হলো। সেই গোধূলিতে, সেই 12 মাসের মধ্যে, না পুরুষোত্তম মাসে, না রাতে না দিনে, না আকাশে না মাটিতে, হিরণ্যকশিপুরকে ভগবান নৃসিংহদেব তার হাঁটুর মধ্যে, কোলের মধ্যে বসালেন, ঝুলিয়ে দিলেন, কোনো অস্ত্রে না। হিরণ্যকশিপুরকে ভগবান নৃসিংহদেব তার নখ দিয়ে বিদীর্ণ করলেন।
আহা, না কোনো মানুষ, না কোনো দেবতা, না কোনো পশু, নৃসিংহদেব নিজেই এক স্বতন্ত্র রূপ। ব্রহ্মাজি দ্বারা কোনো সৃষ্টি হয়নি, ব্রহ্মাজি সৃষ্ট কোনো জীব নয়, তাই ভগবান নৃসিংহদেব তার ব্রহ্মাজির দিয়ে সৃষ্টি হয়নি। সমস্ত সত্য পূরণ করলেন, ঘরে না বাইরে, একদম দুয়ারের মধ্যে, না ঘরে না বাইরে, সমস্ত ব্রহ্মাজির বরকে সম্মান জানিয়ে ভগবান নৃসিংহদেব সেই হিরণ্যকাশিপুরকে বধ করে দিল, গোবিন্দায় নমঃ করে দিল। ভাবুন, কি অপূর্ব লীলা অমৃত। ভগবান যুগে যুগে আবির্ভূত, এবং হিরণ্যকাশিপুরকে যখন ভগবান বধ করেছেন, ভগবানের সেই নৃসিংহদেবের এত উগ্র রূপ, উগ্রং বীরং, ভগবানের সেই উগ্র রূপ, তেজ কিছুতেই শান্ত হচ্ছে না। সমস্ত দেবতারা ভগবানের জন্য প্রার্থনা করছে শান্ত, আর কিন্তু ভগবান শান্ত হচ্ছে না। নারদ মুনি মা লক্ষ্মী দেবীকে বললেন, দেবী আপনি তো ভগবানের বক্ষবিলাসিনী, আপনি যান। দেবাদিদেব মহাদেব মা লক্ষ্মী দেবীকে বলছেন, সকলে মা লক্ষ্মী দেবীকে বলছেন। মা লক্ষ্মী দেবী বলছেন, না আমার কাজ নাই, যতই আমি সর্বদা ভগবানের বক্ষবিলাসিনী হই, এক্ষেত্রে আমিও পারবো না, কারণ ভগবানের সেই উগ্রং বীরং, সেই উগ্র রূপ। ভগবান এমনিতে শান্ত, কিন্তু যখন দুষ্কৃতীদের দমন করতে হয়, অধর্মকে বিনাশ করতে হয়, তখন ভগবান যখন সেই রূপ ধারণ করেন, সেই রূপের তেজে সকলে কম্পমান। তখন সকলে মিলে মা লক্ষ্মী দেবী, নারদ মুনি, দেবাদিদেব মহাদেব সকলে মিলে বললেন, ঠিক আছে, একমাত্র ভক্তবৎসল ভগবান ভক্তের বশ। আহা, দেখুন কত গুরুত্বপূর্ণ কথা। ভক্তবৎসল ভগবান ভক্তের বশ, একমাত্র প্রহ্লাদ মহারাজকেই এখানে আমরা ব্যবহার করতে পারি। তখন সকলে প্রহ্লাদ মহারাজকে বলছে, যাও প্রহ্লাদ, তুমি যাও, প্রহ্লাদ তোমার জন্য তো এই ভগবানের এই রূপ, তোমার জন্যই তো ভগবানের এই অপূর্ব রূপ, তাহলে ভগবান যদি শান্ত হয়, একমাত্র তোমার জন্যই শান্ত হবে, যাও প্রহ্লাদ। তখন প্রহ্লাদ মহারাজ গুটি গুটি পায়ে ভগবান সেই নৃসিংহদেবের কাছে গেলেন। ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে কাছে পেয়ে কোলে তুলে নিলেন, এবং সেই উগ্র রূপ দিয়ে, সেই সিংহের মতো রূপ দিয়ে, সেই জিহ্বা দিয়ে প্রহ্লাদ মহারাজকে লেলন করতে করতে আদর করলেন। শান্ত হচ্ছেন, প্রহ্লাদ মহারাজকে আদর করছেন, ভক্তকে আদর করছেন ভগবান, আর আস্তে আস্তে ভগবানের রাগটাও কমছে। সেই নৃসিংহদেব শান্ত হলেন প্রহ্লাদ মহারাজকে পেয়ে। আহা, ভক্তবৎসল ভগবান, ভক্তের ভগবান, এইভাবেই তো ভগবান বিশেষ কৃপা করে। তারপর প্রহ্লাদ মহারাজকে বিশেষ বর প্রদান করলেন ভগবান, ভগবানের বিশেষ কৃপা। তা এইভাবে ভগবান নৃসিংহদেব অবতার রূপে আবির্ভূত হলেন। আপনারা যারা লাইভে আছেন, কৃপাপূর্বক আপনারা প্রত্যেকে আজকের লাইভটি শেয়ার করে দিন। আজ ভগবানের 10 অবতারের লীলা অমৃত আমরা আস্বাদন করছি। ইতিমধ্যে ভগবানের 4টি লীলা অমৃত আমরা আস্বাদন করলাম, আরও লীলা অমৃত আস্বাদন করব। আজ আমরা আপনাদের সাথে আরও অনেকটা সময় লাইভে থাকব, তাই আপনারা কি করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, শেয়ারের মাধ্যমে প্রচারে সহযোগিতা করবেন, প্রচারে সহযোগিতা করবেন। ভগবানের বিশেষ কৃপা, ভগবানের বিশেষ করুণা, তাই তো আমরা ভগবানের এই 10 অবতারের লীলা অমৃত আস্বাদন করছি। আজ যারা লাইভে আছেন, আজ যারা আমাদের ভিডিওটা দেখছেন, আপনারা নিশ্চিত রূপে অনেক সৌভাগ্যের অধিকারী। অনেক সৌভাগ্য থাকলে, অনেক কৃপা থাকলে তবে গিয়ে ভগবানের এই লীলা অমৃত, ভগবানের এই 10 অবতারের কথা শ্রবণ করা যায়। ভগবানের বিশেষ কৃপা। আপনারা শেয়ারের মাধ্যমে নিশ্চিত রূপে আমাদের প্রচারে সহযোগিতা করবেন। আপনাদের এই সহযোগিতা আমাদের অত্যন্ত প্রয়োজন। আমরা প্রচারের সাথে এখানে আছি ভগবানের লীলা অমৃত আস্বাদন করার জন্য, তাই সেটা তখনই সার্থক হবে যখন আমরা বেশি বেশি করে শেয়ার করে আরও বেশি বেশি লোককে আমাদের এই লাইভের সাথে যুক্ত করে দেবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যেইভাবে আমাদেরকে সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা বিশেষভাবে ভগবানের কৃপা লাভ করতে পারি, ভগবানের বিশেষ কৃপা আমরা লাভ করতে পারি। আপনাদের এই সহযোগিতা আমাদের বিশেষভাবে আমাদেরকে অনুপ্রেরণা যোগায়।
আমাদের বিশেষ কৃপা। আমরা দেখুন এর পরের অবতারে আমরা চলে যাব ভগবানের বিশেষভাবে আমরা চতুর্থ অবতার শুনলাম, নৃসিংহ অবতার। এবার ভগবানের আমরা পঞ্চম অবতারের কথা চলে যাব। ভগবানের পঞ্চম অবতার কি? ভগবান পঞ্চম অবতারে কি রূপে আবির্ভূত? ভগবান বামন দেব রূপে আবির্ভূত। এই প্রহ্লাদ মহারাজের বংশেই আবির্ভূত হয়েছিলেন বলি মহারাজ। সমুদ্র মন্থনের লীলা কথা আপনারা শুনলেন। তো এই বলি মহারাজ এক বিশেষ যজ্ঞ করছিলেন, আর বলি মহারাজ ছিলেন অসুরদের রাজ। বলি মহারাজের প্রতাপে সমস্ত দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত। সমস্ত দেবতারা আবার যখন বিপদে পড়েন ইন্দ্রদেব, তখন তাদের একমাত্র আশ্রয়স্থল ভগবান শ্রীহরি। সকলে মিলে কি করলেন? ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছেন, ভগবান কৃপা করো। ভগবান তাদের আশ্বাস দিলেন, আমি আবির্ভূত হব। বলি মহারাজ ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, প্রহ্লাদ মহারাজের বংশে আবির্ভূত হয়েছিলেন। আবার অসুর রাজ, তাই ভগবান না দেবতাদের ফেলতে পারছে, না তার প্রিয় ভক্ত বলি মহারাজকে ফেলতে পারছে। তাই ভগবান ভাবলেন এবার আমি একটু নতুন লীলা করব, যেই লীলার মাধ্যমে আমি দেবতাদের রক্ষা করতে পারবো আর আমার প্রিয় ভক্ত বলি মহারাজকেও কৃপা করতে পারবো। বোঝা গেল? তাই বামন অবতার বিশেষভাবে আমাদের আস্বাদনের বিষয়। আমরা এখন সমর্পিত চিত্তে ভগবানের এই বামন অবতারের লীলামৃত আস্বাদন করব। বিশেষ বিশেষ লীলায় বামন অবতার। ভগবান এখানে কোনো হিংসা করেনি, ভগবান প্রেম দিয়ে তার ভক্তকেও রক্ষা করলো আর দৈব শক্তিকেও রক্ষা করলো। ভগবানের বিশেষ বিশেষ কৃপা। মাতা অদিতির গর্ভে এই ভগবান বামন দেব এক ছোট্ট খাট্ট ব্রাহ্মণ রূপে আবির্ভূত হয়েছিলেন। অপূর্ব তার রূপের ছটা, এই জগৎ তাকে দেখলেই মোহিত হয়ে যায়। আর ওইদিকে বলি মহারাজ সেই ভৃগু বংশীয় ব্রাহ্মণদের দিয়ে সেই যজ্ঞের আয়োজন করছে, যে যজ্ঞ সফল হলে দেব শক্তি সম্পূর্ণরূপে পরাজিত হয়ে যাবে। তাই ভগবান বামন রূপে, সেই বামন ভগবান রূপে কোথায় গেলেন? বলি মহারাজের যজ্ঞস্থলে। আর বলি মহারাজের যজ্ঞস্থলে সকলে এই বামনকে দেবকে দেখে মোহিত হয়ে গেছে। বলি মহারাজ স্বয়ং ভাবছেন এই কি এত সুন্দর, আজ আমাদের যজ্ঞস্থল সৌভাগ্য ভরে গেল, এত সুন্দর বামন দেব এসেছে। সেই ছোট্টখাট্ট ব্রাহ্মণ ছাতা নিয়ে আপনারা দেখেন সেই ভগবান বামন দেবের সেই অপূর্ব রূপ। তখন বলি মহারাজ বামনদেবকে বলছেন, হে ব্রাহ্মণদেব বলুন আপনি কি নেবেন, কি নিতে চান? আপনি কি চান? আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। এদিকে গুরুদেব শুক্লাচার্য বুঝে গেছেন যে ইনি কে, ইনি ভগবান। তখন সে পরীক্ষিত মহারাজকে আস্তে করে ডেকে বলছেন, বলি মহারাজকে আস্তে করে ডেকে বলছেন যে দেখো বলি, তুমি ও যা চাইবে তুমি কিন্তু ওকে তা দিও না, ও কিন্তু বিষ্ণু। কিন্তু ভগবান কি বললেন? আমার কিছু চাই না, আমার 3 পদ ভূমি চাই। ভগবান বলি মহারাজ 3 পদ ভূমি চাই। বলি মহারাজ হাসতে থাকলেন, এ কি, আমি ভাবলাম আপনি কত বুদ্ধিমান, আপনি কত কিছু চাইবেন, আর আপনি মাত্র 3 পদ ভূমি চাইছেন। 3 পদ ভূমি চাইছেন মাত্র। শুক্রাচার্য বলি মহারাজকে বলছেন, বলি তুমি কিন্তু দিও না এই 3 পদ ভূমি, তুমি কিন্তু প্রতিজ্ঞা করো না। বামন দেব বলি মহারাজকে বলেছিলেন যে মহারাজ বলি আপনি তো দানের জন্য খ্যাত, আপনি প্রতিজ্ঞা করুন যে আমাকে 3 পদ ভূমি দেবেন। বলি মহারাজ হেসে উড়িয়ে দিচ্ছেন যে বলি মহারাজের যজ্ঞস্থলে মাত্র 3 পদ ভূমি, এটা কি করে হচ্ছে? আপনি তো, আমি ভেবেছিলাম অনেক বুদ্ধিমান। আর বলি মহারাজের পাশে কে ছিল? তার বোন রত্না। সে কি ভেবেছিল? সে ভেবেছে যে এত সুন্দর বালক
এরকম সন্তান যদি আমার হতো আমি তাকে দুগ্ধ পান করাতাম। বলি মহারাজের বোন ভাবতে থাকলো বামনদেবকে দেখে এত সুন্দর ওর আহা, সবাই বলি মহারাজ সহ সকলে এই বামনদেবের রূপে মোহিত হয়ে গেছে যে আমি দুগ্ধ পান করাতাম, আমি দুগ্ধ পান করাতাম। আর বলি মহারাজ যখন প্রতিজ্ঞাবদ্ধ হতে যাবে, শুক্রাচার্য যখন বলি মহারাজকে এই কথা বললেন, বলি মহারাজ কি করলেন? গুরুদেবের বাক্য অমান্য করলেন। বলি মহারাজ কি বললেন? হে গুরুদেব, অনাদির আদি গোবিন্দ যে ভগবানকে লাভ করবার জন্য মুনি ঋষি যোগীরা যুগে যুগে তপস্যা করছে, সমস্ত জীবন ধরে তপস্যা করছে, আপনি বলছেন সেই ভগবান শ্রীহরি আমার যোগ্যস্থানে এসেছে? এ তো আমার অনেক সৌভাগ্যের বিষয়। হে গুরুদেব, যদি ভগবান শ্রীহরি স্বয়ং বামনদেব রূপে আসেন, তাহলে আমার যদি সবকিছু হরণ করে নিয়ে যায় আমি তাতেও সন্তুষ্ট। গুরু বাক্যকে অমান্য করলেন কে? বলি মহারাজ। এই গুরুদেব শুক্রাচার্য কিন্তু সঞ্জীবনী ওষুধ দিয়ে বলি মহারাজকে জীবিত করে দিয়েছিলেন, কিন্তু আজ বলি মহারাজ এই জগতের কাছে প্রমাণ রেখে গেলেন, জগতের কাছে আদর্শ রেখে গেলেন, দেখো কোনো কিছুই ভগবানকে বাদ দিয়ে না। হতে পারেন তিনি আমার গুরুদেব, হতে পারেন তিনি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি আমাদেরকে শিক্ষা দেয় যে তোমরা কৃষ্ণের থেকে দূরে সরে যাও, সেই শিক্ষা আমরা গ্রহণ করব না। এই জগৎ সংসারে আজকের দিনে এটা অনেক বাস্তব। অনেক গুরুদেব আছে যে সকল গুরুদেব ভগবানকেই ভুলিয়ে দিচ্ছেন, নিজেরাই ভগবান রূপে প্রতিপন্ন হচ্ছেন, ভগবানের আসনে তারা নিজেরাই বসে ভগবানের থেকে আমাদেরকে দূরে সরাচ্ছেন। সেই গুরু কিন্তু সদ্গুরু না। আজ বলি মহারাজ শুক্রাচার্যর নির্দেশ অমান্য করে প্রমাণ করে দিলেন গুরুদেব তো তিনি যিনি কৃষ্ণ তত্ত্ববেতা। কিবা বিপ্র কিবা ন্যাসী শুদ্ধ কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেতা সেই গুরু হয়। তাই গুরুদেব যদি আমাকে কৃষ্ণের সাথে যুক্ত করে দেন, গুরুদেব যদি আমাকে কৃষ্ণের কাছে নিয়ে যান, তখনই তো তিনি গুরুদেব। কিন্তু কোন গুরুদেব যদি আমাকে কৃষ্ণ বহির্মুখ করে দেন, কোন গুরুদেব যদি আমাকে কৃষ্ণকে ভুলিয়ে দেন, তাহলে সেই গুরু কিন্তু সদ্গুরু হতে পারে না। আজ বলি মহারাজের থেকে আমরা এই শিক্ষাও পেলাম, শুক্রাচার্য তার গুরুদেব, যে গুরুদেব বলি মহারাজকে প্রাণ দান পর্যন্ত করেছিল, সেই গুরুদেবের বাক্যকে অমান্য করলেন। অমান্য করে বলি মহারাজ অমান্য করে বলি মহারাজ সেই প্রতিজ্ঞা করতে শুরু করলেন তার কুমণ্ডলের থেকে জল নিয়ে। কিন্তু কুমণ্ডলে জল পড়ছে না। কেন পড়ছে না? কেননা ওর মধ্যে শুক্রাচার্য ঢুকে গেছে, প্রবেশ করেছেন। যে দেখুন শিষ্যের প্রতি কত ভালোবাসা শুক্রাচার্যর, যে এ তো প্রতিজ্ঞা করে ফেলবে, ঠিক আছে, যাতে প্রতিজ্ঞাটা সম্পূর্ণ না হয়, ওই কুমণ্ডলের জলের মুখে সে প্রবেশ করেছে। আর বলি মহারাজ জল ফেলার চেষ্টা করছে, জল আর পড়ছে না। তখন বামনদেব কি করলেন? বামনদেব ওই কুমণ্ডলের মুখটা ভগবানের কাছে কি অজানা একটু খুঁচিয়ে দিলেন, তাই দেখবেন। আর সেই খোঁচাটা গিয়ে কোথায় লাগলো? শুক্রাচার্যের চোখে। তাই শুক্রাচার্য অসুর গুরু শুক্রাচার্যর চোখ কি? কানা। এটা একটা ভালো প্রশ্নের উত্তর। আপনাদের মনে অনেক সময় প্রশ্ন হতে পারে যে কেন শুক্রাচার্যের চোখ কানা? কারণ এই সময় চোখ কানা হয়ে গেছিল। তখন শুক্রাচার্য বাবা গো মা গো করে সেই কুমণ্ডল ত্যাগ করে চলে গেল, আর বলি মহারাজকে অভিশাপ দিয়ে গেল। বলি মহারাজ এবার বুঝতে পারছেন সত্যি সত্যি এ সাধারণ কেউ নয়, কিন্তু বলি মহারাজ তার প্রতিজ্ঞা পালন করলেন। তিনি প্রতিজ্ঞা করলেন, হে বামনদেব আপনাকে আমি 3 পদ ভূমি দেব। যখন প্রতিজ্ঞা সম্পূর্ণ হলো তখন বামনদেব কি করলেন? যে ছোট্ট বামনদেব ছিলেন, একটা ছাতা নিয়ে একটা ছোট্ট ব্রাহ্মণ আজ বলি মহারাজের যজ্ঞস্থলে এসেছিলেন। দেখতে দেখতে সেই বামনদেব কি হলো? আস্তে আস্তে বড় হতে থাকলো। সকলে তাকাচ্ছে, কি ভগবান ওই ছোট্ট বামনদেব থেকে বড় হতে হতে
এত বড় হয়ে গেল, তার এক পা চরণ ভগবান সমস্ত ব্রহ্মলোক, সমস্ত যে 14 লোক আছে 7 লোক উপরে দিলেন, আরেক পা একদম ভগবান চরণ নিচে দিয়ে গেলেন, অর্থাৎ 14 ভুবন, যে 7 লোক উপরে 7 লোক নিচে, সেই 14 ভুবনই ভগবান 2 পদ দিয়ে সমস্ত কিছু দখল করে নিলেন। এইবার ভগবান বামনদেব বলি মহারাজকে বলছেন, যে আমি আমার তৃতীয় পদ কোথায় রাখবো? তুমি তো তোমার প্রতিজ্ঞা পূরণ করতে পারলে না। আর বলি মহারাজ শুধু দেখছেন, বিভোর হয়ে যাচ্ছেন, সবকিছু হারিয়ে ফেলছেন বলি মহারাজ, দুঃখ নেই, বলি মহারাজ মোহিত হয়ে গেছেন। হে ভগবান অনাদিরাদি গোবিন্দ, তুমি কৃপা করে, তুমি করুণা করে আমার কাছে এসেছো, তুমি এত করুণাময়, এত দয়াময় ভগবান, তুমি আমাকে এত কৃপা করছো। যখন ভগবান শ্রীহরি বামনদেব বলি মহারাজকে বললেন, বলি তুমি তো তোমার প্রতিজ্ঞা পূরণ করতে পারলে না, তখন বলি মহারাজ কি করলেন? বললেন, হে ভগবান শ্রীহরি, এই দেহ তো আমার, এই মস্তক তো আমার, আপনি আপনার তৃতীয় পদ প্রসারণ করুন, আপনার তৃতীয় চরণ আমার মস্তকে রাখুন। আহা কি সমর্পণ! ধন্য সেই অসুর কুলের বলি মহারাজ, ধন্য যে অসুর জনিতে জন্মগ্রহণ করেও ভগবানকে ভুলে যায়নি, ভগবানের চরণ প্রার্থনা করছে তার মস্তকে। আর আমরা মনুষ্য জন্ম পেয়েও আমরা কৃষ্ণকে ভুলে যাই, আমরা সাধারণ স্বার্থকে আঁকড়ে ধরে থাকি। ধন্য সেই বলি মহারাজ, অসুর জনি প্রাপ্ত হয়েও যিনি ভগবানকে ভুললেন না, তখন ভগবান কৃপা করে তার নাভিপদ্ম থেকে তৃতীয় পদের প্রসারণ করে বলি মহারাজের মস্তক রাখলেন। ভগবানের চরণের ভারে বলি মহারাজ একদম সুতল লোকে চলে গেলেন। সেখানে গিয়ে ভগবান বলি মহারাজকে বিশেষ কৃপা করেছিলেন, বলি মহারাজকে বর প্রদান করতে চেয়েছিলেন। বলি মহারাজ কি বলেছিল? যে আপনি আমার কাছেই থাকবেন। ভগবান তখন বলি মহারাজের দ্বার রক্ষী রূপে সেইখানেই আবদ্ধ ছিলেন। মানে আরো অপূর্ব লীলা আছে। মা লক্ষ্মী দেবী বলি মহারাজকে ভাই ডেকে ভগবানকে ছাড়িয়ে আবার বৈকুণ্ঠে নিয়ে গেছিলেন। অপূর্ব অপূর্ব লীলা। তাই এইভাবে ভগবান বামনদেব আবির্ভূত হলেন। আর ওই যে বলি মহারাজের বোন রত্না ভেবেছিল কি, কত সুন্দর সন্তান, একে আমি দুগ্ধ পান করাবো। আর এখন কি ভাবছেন? যদি আমার সন্তান হতো আমি দুগ্ধে বিষ মিশিয়ে ওকে খাওয়াতাম। যে আমার দাদা সবকিছু হরণ করে নিল। তাই ভগবান তাকে তথাস্তু করে দিল। ভগবান এরকমই, আমরা যদি চাই, ভালো চাই, ভগবান ভালো পূরণ করবে। আমরা খারাপ ছেলে, ভগবান খারাপ পূরণ করে দেবে। তাই চাওয়াটাকে আমাদের শুদ্ধ করতে হবে। তাই এই রত্না পরবর্তী কৃষ্ণলীলা কি রূপে আবির্ভূত হলেন? পুতানা রূপে। আপনারা এই লীলার মাধ্যমে বুঝলেন পুতানা কেন ভগবানকে বিষ পান করিয়েছিলেন। আর ভগবানও এই পুতানার থেকে বিষ পান করেও পুতানাকে কেন কৃপা করে উদ্ধার করে দিয়েছিলেন। সে সন্তান রূপে ভগবানকে চেয়েছিল, তাই সন্তান তুল্য ভাবে পুতানা কৃষ্ণকে, ছোট্ট কৃষ্ণকে দুগ্ধ পান করিয়েছিল, আবার দুগ্ধের সাথে বিষ পান করাতে চেয়েছিল। সেই অভিলাষও ভগবান পূর্ণ করে দিল। ভগবানের বিশেষ কৃপা। ভগবান এইভাবে বামন রূপে আবির্ভূত হলেন। ভগবানের পরবর্তী অবতার কি? ভগবান পরশুরাম। ভগবান পরশুরাম রূপে আবির্ভূত হলেন এবং পরশুরাম রূপে আবির্ভূত হয়ে ভগবান কি করলেন? 21 বার ক্ষত্রিয়কে বিনাশ করলেন। অপূর্ব লীলা কথা, অপূর্ব লীলার কথা। ভগবান পরশুরাম 21 বার ক্ষত্রিয়দের বিনাশ করেছিলেন। খুব মধুর। পরশুরাম, ভগবান পরশুরাম কি করেছিলেন? তার মার মস্তক ছেদন করেছিলেন, মাতা রেণুকার। খুব সুন্দর লীলা। ভগবান পরশুরামের পিতা ছিলেন যমদগ্নি ঋষি, মাতা ছিলেন মাতা রেণুকা। একদিন মাতা রেণুকা জল আনতে গেছিলেন। যখন জল আনতে গেছিলেন তখন সেই সরোবরে গন্ধর্বদের জল কেলি করতে দেখেছিলেন। আর মাতা রেণুকা কোথায় যেন একটু বিভোর হয়ে গেছিলেন। সেই গন্ধর্ব আর গন্ধর্বীদের দেখে, অপ্সরাদের দেখে
কিছুটা কামাসক্ত হয়ে গেছিলেন আর নিজের ভাগ্যের জন্য পরিহাস করেছিলেন যে আমি তো এত আনন্দ পাইনি, এরা কত সুন্দর জলকেলি করছে স্বামী স্ত্রীরা। কোথায় যেন একটু কামাসক্ত হয়ে গেছিলেন। ভগবান পরশুরাম ছিলেন কনিষ্ঠ পুত্র তার পিতার। সেই যমদগ্নি ভগবান পরশুরামের পিতা যখন দেখছেন তার স্ত্রী আসছে না, তিনি ধ্যানে প্রবেশ করলেন এবং ধ্যান যোগে তিনি জানতে পারলেন তার স্ত্রীর এই পতন। অত্যন্ত রুষ্ট হয়ে গেলেন যমদগ্নি। কিছুক্ষণ পরেই মাতা রেণুকার চেতনা ফিরে এসেছে। কি আমার পতিদেব মুনি শ্রেষ্ঠ যমদগ্নি তো অপেক্ষা করছে আমার জন্য, তাড়াতাড়ি মাতা রেণুকা জল নিয়ে গেলেন। যমদগ্নি তখন রেণুকাকে দেখে বললেন, বলো কেন তোমার দেরির কারণ? তখন যমদগ্নি তার স্ত্রীকে বললেন, তুমি পতিত হয়েছ, তুমি ব্যভিচারী, এই পৃথিবীতে তোমার বেঁচে থাকার অধিকার নেই। তাই মুনি শ্রেষ্ঠ যমদগ্নি ভগবান পরশুরামের পিতা তার পুত্রদের আদেশ দিলেন, যাও তোমার মার মস্তক ছেদন করো। ভগবান পরশুরাম তখন গৃহে ছিলেন না, তিনি বনে গেছিলেন। বড় পুত্র বলে, না পিতা, এই জগৎ সংসারে মায়ের মস্তক ছেদন কি করে পুত্র করবে, আমি পারবো না। যমদগ্নি তার পরের পুত্রকে বললেন, এই করে সমস্ত পুত্রদের বলবার পরেও কেউ রাজি হলো না। যমদগ্নি আরো রুষ্ট হয়ে গেলেন। সেই সময় ছোট পুত্র ভগবান পরশুরাম এসেছেন। ভগবান পরশুরাম ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেও অস্ত্রবিদ্যায় অনেক পারদর্শী ছিলেন। তিনি দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করে সেই পরশু অর্থাৎ কুঠার লাভ করেছিলেন। অন্যান্য দেবতাদেরও সন্তুষ্ট করে নানা অস্ত্র লাভ করেছিলেন। সেই পরশুরাম ছিলেন অত্যন্ত বুদ্ধিমান। তিনি যখন তার পিতার কাছে আসলেন, তার পিতা যমদগ্নি ভগবান পরশুরামকে বললেন, পুত্র তুমি আমার কনিষ্ঠ পুত্র, আমি তোমাকে আদেশ করছি তোমার মায়ের মস্তক ছেদন করার, তোমার ভাইদের হত্যা করার। এরা আমার কথা নির্দেশ অমান্য করেছে। ভগবান পরশুরাম জানতেন তার পিতার কত তাপ, কত প্রভাব, তাই খুবই চালাক ছিলেন পরশুরাম। পিতৃ আদেশ পালন করে তিনি মায়ের মস্তক, মাতা রেণুকার মস্তক ছেদন করে দিলেন আর তার ভাইদেরও হত্যা করে দিলেন। যমদগ্নি বলছেন, পুত্র তুমি এ কি করলে? এইবার যমদগ্নি তার পুত্রের এই কার্য দেখে বলছে, তুমি এটা কি করলে, কি করলে? পুত্র, ধন্য পুত্র তুমি, ধন্য পরশুরাম তুমি, তুমি পিতৃ সত্য পালন করলে, পিতৃ আদেশ পালন করলে। বলো পুত্র তুমি কি চাও? তখন ভগবান পরশুরাম বললেন, পিতা আপনি যদি আমাকে বর দিতে চান তাহলে আমার মাকে জীবিত করুন, আমার ভাইদের জীবিত করুন। তখন ভগবান পরশুরামের পিতা যমদগ্নি তার যোগ বলে আবার তার স্ত্রী মাতা রেণুকা এবং পুত্রদের জীবিত করে দিলেন। অপূর্ব লীলা। এই ভগবান পরশুরাম কেন ক্ষত্রিয়দের বধ করছিলেন? একবার সহস্রবাহু অর্জুন, কার্তবীর্যার্জুন খুব পরাক্রমশালী রাজা ছিলেন, এমনকি রাবণকেও তিনি কারাগারে আবদ্ধ করে রেখেছিলেন সেই সহস্রবাহু কার্তবীর্যার্জুন। একবার এসেছেন, এসে এই যমদগ্নির আশ্রমে এসেছিলেন। তারা ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছিলেন। ক্ষুধার্ত তৃষ্ণার্ত থেকে কার্তবীর্যার্জুন যমদগ্নির কাছে বলেছিলেন, আমাদের জন্য কিছু আহারের ব্যবস্থা করুন। ভেবেছিল খুব সাধারণ আহার হবে, যে জঙ্গল বনের মধ্যে মুনি আর কি আহারের আয়োজন করবে। কিন্তু যখন ভোজন করতে শুরু করেছেন তখন দেখছে অপায় কি সব অপূর্ব সব ভোজন। কার্তবীর্যার্জুন অবাক হয়ে গেলেন, কি করে হলো? তখন যমদগ্নিকে জিজ্ঞেস করছিলেন, এই সকল রাজকীয় ভোজন আপনি কোথা থেকে জোগাড় করলেন? তখন যমদগ্নি বললেন, আমাদের গৃহে একটা গাভী আছে, যেই কামধেনু গাভী সমস্ত কিছু অভীষ্ট পূরণ করেন। সেই গাভীর কাছে আমি প্রার্থনা করেছিলাম, তাই আপনাদের জন্য এই আয়োজন। তখন কার্তবীর্যার্জুন ভাবলেন, ও এরকম গাভী তো আমার কাছে নাই। তিনি যখন চলে যান তখন যমদগ্নির কাছে বললেন, এই গাভীটিকে আমায় দিন, আপনি এই গাভীটি নিয়ে কি করবেন? যমদগ্নি বললেন, না। ওই গাভীটিও বলল, না আমি যাব না,
কন্যা সম ছিল যমদগ্নির। তাই যমদগ্নি গাভীটির যখন ইচ্ছা নেই বললেন না, একে আমি দেব না। কার্তবীর্যার্জুন অত্যন্ত রুষ্ট হয়ে গেল, রুষ্ট হয়ে সেই স্থান তো ত্যাগ করলো, কিন্তু পরে তিনি চক্রান্ত করতে থাকলেন, চক্রান্ত করতে থাকলেন। একদিন এই সহস্রবাহু অর্জুন, কার্তবীর্যার্জুন এই যমদগ্নির আশ্রম আক্রমণ করে সেই কামধেনু গাভীকে নিয়ে গেলেন। ভগবান পরশুরাম যখন এসে দেখলেন এই অবস্থা, অত্যন্ত রুষ্ট হয়ে ভগবান পরশুরাম তার সেই কুঠার, সেই পরশু দেবাদিদেব মহাদেবের থেকে যা প্রাপ্ত হয়েছিল তাই নিয়ে সেই সহস্রবাহু কার্তবীর্যার্জুনের রাজ্যে আক্রমণ করলেন। আক্রমণ করে কার্তবীর্যার্জুনের সমস্ত সহস্রবাহু ছিল তো, সমস্ত তিনি সেই বাহুতে কি করতেন, কার্তবীর্যার্জুন সমস্ত বাহুতে তিনি তীর ধনুক নিক্ষেপ করতেন, সমস্ত বাহু কেটে দিলেন, কার্তবীর্যার্জুনকে হত করে দিলেন। যে কার্তবীর্যার্জুন রাবণকে পর্যন্ত কারাগারে বন্দী করেছিল, তার অবস্থা ভগবান পরশুরাম কি করে দিল, ক্ষত্রিয়কে বিনাশ করে দিল। পরবর্তী সময় এই সহস্রবাহু অর্জুনের সমস্ত পুত্ররা যমদগ্নি মুনির আশ্রমে প্রতিশোধ স্বরূপ গিয়ে তার পরশুরাম, ভগবান পরশুরামের পিতাকে হত্যা করেছিল। তখন পরশুরাম এতটাই রুষ্ট হয়ে গেছিল, এই কার্তবীর্যার্জুনের সমস্ত পুত্রকে, হাজার হাজার পুত্রকে হত্যা করে তাদের দেহ দিয়ে, তাদের মস্তক দিয়ে পাহাড় তৈরি করে দিয়েছিল, সমস্ত ক্ষত্রিয়কে বিনাশ করেছিল। তারপরে যখনই কোনো ক্ষত্রিয় এই পৃথিবীতে অধর্ম করে, ভগবান পরশুরাম তার কুঠার দিয়ে তাদেরকে হত করে দেয়। এই হলো ভগবান পরশুরামের অবতারের কথা। আর ভগবানের পরশুরামের অবতারের পর কে এসেছিলেন? ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র। ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন, মর্যাদা পুরুষোত্তম, যিনি মর্যাদাকে কখনো লঙ্ঘন করেননি। সেই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। আমরা আরো কিছু লীলা অমৃত আস্বাদন করব। আপনারা এখনো যারা আছেন লাইভে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাদের সাথে আছেন, আমি একটু দেখে নিই কে কে আছেন, তারপরে আমরা পিপাসা কোয়েল মাতাজি আছেন, জয় গুরু শ্যামকীর্তি বহু জয়, জয় পিপাসা কোয়েল মাতাজি জয়, জয় সকল ভক্তবৃন্দের জয়। পাল প্রিয়া মাতাজি আছেন, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ। পিঙ্কি সরকার প্রিয়া মাতাজি আছেন, হরে কৃষ্ণ, হরি বল। প্রিয়া দত্ত মাতাজি, প্রভু হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের নাম লিখে দিন। কেউ যদি আমাদের গাভী সেবায় সহযোগিতা করতে চান, আমাদের জগন্নাথ গোশালায় সহযোগিতা করতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা জানাতে পারেন। প্রিয়া দত্ত মাতাজি সেটাই বলছেন। ফাল্গুনী মাতাজি আছেন, আর আছে নবলাল দাস মাতাজি, হরে কৃষ্ণ। দিবাকর সেন প্রভু আছেন, রাধে রাধে দিবাকর প্রভু, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আর কে আছেন? রোহিত প্রভু আছেন, ছোট্ট রোহিত প্রভু, হরে কৃষ্ণ। নিশ্চয়ই তার মাও আছে। চন্দ্র রায় মণ্ডল আমাদের, প্রকাশ পাল প্রভু আছেন, হরি বল। পল্লব সাধুকান প্রভু আছেন, জুয়েল মণ্ডল মাতাজি আছেন, হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ। পালপ্রিয়া মাতাজি সকলে বেশি বেশি করে শেয়ার করবেন। মৌসুমী মৈত্রী মাতাজি আছেন, হরে কৃষ্ণ। নবলাল দাস প্রভু আছেন, হরে কৃষ্ণ। প্রিয়া দত্ত প্রভু, আপনার মুখে লীলা কথা শুনে খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ। পায়েল রয় মাতাজি আছেন, অমিত দাস প্রভু আছেন, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। পিপাসা কোয়েল মাতাজি, মহুয়া পাল মাতাজি আছেন, তরু দাস মাতাজি আছেন, হরে কৃষ্ণ। তিতলি রয় মাতাজি আছেন, হরে কৃষ্ণ। রিমা বসাক মাতাজি আছেন, হরে কৃষ্ণ। দিয়া মুখার্জি মাতাজি আছেন, উজ্জ্বলা দে মাতাজি আছেন, প্রকাশ পাল প্রভু আছেন, উজ্জ্বল রায় প্রভু আছেন, মৌসুমী রাজক মাতাজি আছেন, বাবুল দে প্রভু আছেন, প্রকাশ পাল, রাধে রাধে। রবি মণ্ডল মাতাজি, হরে কৃষ্ণ। অলোক পাত্র মাতাজি আছেন, জয় শ্রীকৃষ্ণ, হরি বল। সোনালী রয় মাতাজি আছেন, শ্রীমন্ত ঘোষ প্রভু আছেন, সর্বাণী দাস মাতাজি আছেন, পায়েল রয় মেঘনা মাতাজি আছেন, অর্জুন শীল প্রভু আছেন, রাধিকা মাতাজি আছেন, রাজ সিং প্রভু আছেন,
প্রকাশ পাল প্রভু আছেন। অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের সাথে লাইভে আছেন, আমাদেরকে সহ্য করছেন। আর কিছুক্ষণ আমরা লাইভে থাকবো, আমরা একদম লাইভের অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। অনেক ভালো লাগছে প্রভুজি। দীপা মণ্ডল মাতাজি আছেন, শিব রঞ্জন মৃধা প্রভু আছেন। প্রভু খুব সুন্দর লাগছে, হরি বল। টিনা মাতাজি আছেন, মিতা বিশ্বাস মাতাজি আছেন, কিশোর হাওলাদার প্রভু আছেন, শিবরঞ্জন মৃধা প্রভু আছেন, বাবু দে হরে কৃষ্ণ, বাবুল দে হরি বল, সোনালী রায় মাতাজি প্রভু এখানে নেট ঠিক আছে, হরি বল। ঈশ্বর মাঝি হরে কৃষ্ণ, অ্যাঞ্জেল দীপা হরে কৃষ্ণ, মাধবী মজুমদার মাতাজি হরে কৃষ্ণ, প্রশান্ত সরকার প্রভু, গায়ত্রী ব্যানার্জি মাতাজি আছেন, হরে কৃষ্ণ মাতাজি, দীপকর সেন প্রভু আছেন, প্রশান্ত সরকার প্রভু আছেন, বিনীতা সাহা মাতাজি আছেন, হরে রাধে রাধে। পালপে মাতাজি প্রভুজি হোয়াটসঅ্যাপ নম্বরে যুক্ত হলে সকলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9163575841। আর আপনারা একটু বেশি করে শেয়ার করে দিন, আমরা একদম লাইভের অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। অনেক ভালো লাগছে রাজ সিং প্রভু, অনেক ধন্যবাদ রাজ সিং প্রভু, থাকবেন আমাদের সাথে। আই এম ফ্রম বাংলাদেশ, হরি বল প্রশান্ত প্রভু, থ্যাংক ইউ, ওয়েলকাম। দিয়া মজুমদার মাতাজি রাধে রাধে, ফাল্গুনী কর্মকার মাতাজি, লাইভের সকল ভক্তবৃন্দের জয় জয় জগন্নাথ, সকলে ভালো থাকুন। আচ্ছা, ভগবান শ্রী রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হলেন, আপনারা জানেন। রাবণকে বধ করেছিলেন, রাবণকে বধ করে শুভ শক্তিকে ভগবান শ্রী রামচন্দ্র প্রকাশ করেছিলেন। এবং মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র তার মর্যাদাকে রক্ষা করেছিলেন। পিতৃসত্য পালনের জন্য তিনি কোথায় গেলেন? বনে চলে গেলেন। ভাবতে পারছেন, এই জগৎ সংসারে কেউ জানছেন যে রাজা হবেন কাল, সেই সময় ভগবান শ্রী রামচন্দ্রের কাছে এই সংবাদ আসলো তার পিতৃ নির্দেশ পালনে তাকে বনে যেতে হবে। তিনি একবারও ভাবেননি, আহা কি মর্যাদা লঙ্ঘন করেছেন আমার মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র। মর্যাদা পুরুষোত্তম সেই ভগবান শ্রী রামচন্দ্র তার জীবনের প্রতিটা ক্ষণে ভগবান শ্রী রামচন্দ্র, রামায়ণ কথা অনেক বড় কথা, রামায়ণ কথা তো এত সংক্ষেপে এত স্বল্প সময় সম্ভব নয়। রামায়ণ কথা আমাদের 7-10 দিন ধরে আস্বাদন করতে হবে। তা সেই ভগবান শ্রী রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র তার জীবনের প্রত্যেকটি পদক্ষেপে, প্রত্যেকটি মুহূর্তে ভগবান শ্রী রামচন্দ্র আমাদেরকে দেখিয়ে গেছেন কিভাবে মর্যাদাকে রক্ষা করতে হয়। তাই তিনি মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র বিশেষ কৃপা করে। দেখুন, ভগবান শ্রী রামচন্দ্র একই পত্নী রেখেছিলেন, মা সীতা, আর দ্বিতীয় নারীর দিক কখনো ভগবান শ্রী রামচন্দ্র তাকায়নি। ভগবান শ্রী রামচন্দ্র সর্বদা তার সত্যকে পালন করেছিলেন। তার প্রজাবৎসল ভগবান শ্রী রামচন্দ্র এত লড়াই করে তার প্রাণ ও প্রিয়া মা সীতাকে যখন নিয়ে আসলেন, কিন্তু প্রজাদের সত্যর জন্য, প্রজাদেরকে সত্য পালন করার জন্য সেই মা সীতাকেও কি করেছিলেন? তিনি ত্যাগ করেছিলেন, বনে পাঠিয়ে দিয়েছিলেন। সেই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র তার জীবন প্রত্যেকটি শিক্ষা আমাদের কাছে, যে কিভাবে জীবনকে মর্যাদাকে রাখতে হয়, কখনো মর্যাদাকে লঙ্ঘন করতে পারে না, সেই ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। আর ভগবান শ্রী রামচন্দ্র রূপে যে সকল মনোবাঞ্ছনা পূরণ করতে পারেনি, খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভগবান শ্রী রামচন্দ্র রূপে যে সকল মনোবাঞ্ছনা পূরণ করতে পারি, তা পূরণ করবার জন্য ভগবান কি আসলেন? কৃষ্ণ রূপে, আর তার সাথে আসলেন ভগবান বলরাম। ভগবান শ্রী রামচন্দ্রের পরে ভগবানের অবতার কি? বলরাম অবতার, তারপরে কৃষ্ণ অবতার। ভগবান শ্রী রামচন্দ্রকে মর্যাদা লঙ্ঘন করতে পারেনি, মর্যাদা রক্ষা করতে হয়েছিল। যখন ভগবান দ্বন্দ্বকারণ্য বনে গেছিল, তখন মুনি ঋষি যোগীরা সকল ভগবান শ্রী রামচন্দ্রকে কি বলে প্রার্থনা করেছিল? হে প্রভু, যদি আপনাকে স্বামী রূপে পেতাম। ভগবান শ্রী রামচন্দ্র বললেন, দেখো আমি তো এই যুগে তোমাদের মনোবাঞ্ছনা পূর্ণ করতে পারবো না, যখন আমি দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হব, তোমাদের সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ করব। তাই তো ভগবানের তাদের মনোবাঞ্ছনা পূর্ণ করবার জন্য
দাপরে ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিল সকলে ব্রজ গোপী রূপে আবির্ভূত হলো, আর ভগবান লক্ষ লক্ষ কোটি কোটি ব্রজ গোপীদের সাথে লীলাবিলাস করলেন। বুঝতে পারছেন তো? লীলার কারণটা বুঝতে হবে, ভগবান শ্রীকৃষ্ণ কেন লীলা পুরুষোত্তম সকলের মনোবাঞ্ছনা পূর্ণ করেন বুঝতে হবে। দেখুন, যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র ছিলেন, তখন কিন্তু কোনো মর্যাদা লঙ্ঘন করেননি। একটাই পত্নী মা সীতা, একই সত্য, সমস্ত সত্য পালন করা, সত্যের বাইরে কোনো জানা না। কূটনীতি আশ্রয় হয়তো ভগবান শ্রী রামচন্দ্র যুদ্ধক্ষেত্রে করেছেন, কিন্তু কখনোই সীমাকে লঙ্ঘন করে না, মর্যাদাকে লঙ্ঘন করে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার উল্টো। কারণ কি? এর জন্যই যুগ যুগ ধরে তো ভগবান আবির্ভূত হয়েছিলেন, কিন্তু তার ভক্তরা ভগবানকে যে একান্ত আপন করে লাভ করতে চায়, যে একান্ত কাছের, একান্ত নিজের করতে চায়, তাই কি ভগবান শ্রী রামচন্দ্র রূপে বা আগের অবতারগুলো রূপে ভগবান শ্রীকৃষ্ণ যা যা মনোবাঞ্ছনা পূর্ণ করতে পারেননি তাই পূর্ণ করে দিলেন আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র রূপে। ভগবান আবির্ভূত হওয়ার আগে তার শক্তি, যিনি অনন্তনাগ, ভগবান শঙ্কর্ষণ, সেই ভগবান বলরাম আবির্ভূত হয়েছিলেন, তাই তো? ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বে ভগবান বলরাম আবির্ভূত ছিল। একটু কৃষ্ণলীলা একটু রাধেশ্রী থেকে শ্রবণ করি। ভগবান শ্রী রামচন্দ্রের পর ভগবান বলরাম আবির্ভূত হলেন এবং বলরাম আর কৃষ্ণ রূপে আবির্ভূত হলেন। তা অনেকে রাধেশ্রীর থেকে কথা শ্রবণ করতে চাচ্ছে, একটু ভগবানের কৃষ্ণের আবির্ভাবের কথা এবং ভগবান বলরামের আবির্ভাবের কথা শ্রবণ করে আমরা আমাদের লীলা কথা এখানে বিশ্রাম রাখবো, আর কল্কি অবতারের কথা শ্রবণ করে আমরা শেষ করব। তো ভগবান কিভাবে আবির্ভূত হলেন এবং দাও ভাইয়া কিভাবে আবির্ভূত হলেন? আমরা জানি মহারাজ কংস মথুরার রাজা ছিল, তার বোন ছিল মাতা দেবকী। তার বোনকে সে খুব ভালোবাসত, তার বোনের কিছু প্রয়োজন হলেই তখনই তার বোনকে সে দিত। সে তার বোনকে নিজের থেকেও বেশি ভালোবাসত। তো সে দেখছে যে না, তার বোনকে তো বিবাহ দিতে হবে, তাই সে তার বন্ধু বসুদেবের সঙ্গে তার বোনের বিবাহ দেয়। তো বসুদেব দেখছে যে না, তার সখা বলেছে এই কথা, তাই সে মাতা দেবকীকে বিবাহ করে। তা মহারাজ কংসের কাছ থেকে তার বোন চলে যাচ্ছে, তার প্রিয় বোন। তা কংস ভাবছে যে আমার বোন চলে যাবে, আমি সারথি হব, আমি রথ চালিয়ে নিয়ে যাব। তাই সে বলে আমি চালাবো, তোমরা আমার পেছনে উঠো। বোনকে কত ভালোবাসতো যে রাজা, সে সারথি হচ্ছে এখন। তো কংস যে নিয়ে যাচ্ছে, তখন আকাশবাণী হয়, কংস তোমার বোনের অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। এই কথা শুনে কংসের তার বোনের প্রতি যত ভালোবাসা ছিল আর কিছু নেই, সব নষ্ট হয়ে গেছে। সব নষ্ট হয়ে গেছে। অসুর তো অসুরটা এরকমই, সে তার তরোয়াল বের করেছে, স্বার্থের ভালোবাসা, স্বার্থের ভালোবাসা, সে তরোয়াল বের করেছে, সে তার বোনকে মারতে গেছে, বসুদেব আটকেছে। কি করছো কংস? তুমি তোমার প্রিয় বোনকে হত্যা করতে গেছো, তার তো কোনো দোষ নেই, তার অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে, তুমি তাকে কেন হত্যা করবে? তা কংস ভাবছে এরা যদি ওকে নিয়ে পালিয়ে যায় তাহলে কি হবে, তাই সে ঠিক করে যে তার বন্ধু বসুদেব এবং তার বোনকে কারাগারে নিক্ষেপ করবে, তাদের দুজনকে কারাগারে নিক্ষেপ করে। তারা কারাগারে থাকে। তারা যখন কারাগারে আছে, তো কংসের কাছে নারদমণি এসেছে। নারদমণি কংসের কাছে এসছে। তখন কংস দেখছে কি, এই নারদমণি আবার এখানে কবে, আবার কোনোদিন তো আসেনি, তবে এখন এসছে কেন? কংস নারদমুনিকে প্রণাম করেছে, প্রণাম। তা আপনি এখানে, আপনি তো আগে কখনো আসেননি। তখন বলছে আপনাকে আমি একটি কথা বলতে এসেছি। বলছে কথা, কি কথা বলুন।
তখন নারদমুনি বলছে, দেখুন আকাশবাণী হয়েছে যে আপনার বোনের অষ্টম গর্ভের সন্তান আপনাকে হত্যা করবে, কিন্তু আপনি নিচ থেকে কাঠি গুনুন। আঙ্গুল যদি এরকম ভাবে গোনা হয় কোনটা অষ্টম? কোনটা হচ্ছে এদিক দিয়ে না এদিক দিয়ে? এখান দিয়ে নারদমুনি বোঝাচ্ছে 1 2 3 4 5 6 7 8 বলছে এবার আপনি ওপর দেখে গুনুন। ওপর থেকে যে গুনছে দেখছে না অন্যটা অষ্টম আছে, তাহলে আপনি তো বুঝতে পারবেন না কোনটা অষ্টম হচ্ছে। বিষ্ণুর ছলনা তো, বিষ্ণুর ছলনা আপনি বুঝবেন কি করে? তাই আপনি সমস্ত সন্তানকে হত্যা করুন। এই কথা নারদমুনি বললেন যাতে কংসের পাপের ঘোড়া পূর্ণ হয়, না তো ভগবান আবির্ভূত হতে পারবেন না। সবই ভগবানের লীলা, সবই ভগবানের লীলা, ভগবানের আদেশেই কিন্তু নারদমুনি এসেছেন। তখন কংস হচ্ছে সত্যি তো, এই তো বিষ্ণু একটু ছলনায় ছলনা। তো নারদমুনি সব কথা বুঝিয়ে চলে গেছে, সব উল্টো পাল্টা করে চলে গেছে। তো নারদমুনি এরকম যখন বুঝিয়ে চলে গেছে, আর মাতা দেবকী গর্ভবতী হয়েছে। সে গর্ভবতী হয়েছে, মাতা দেবকীর প্রথম সন্তান হয়েছে। মহারাজ কংসের কাছে খবর পৌঁছে গেছে যে না, মাতা দেবকীর প্রথম সন্তান হয়েছে। কংস এসছে, এসে মাতা দেবকীর কোল থেকে সন্তান ছিনিয়ে নিতে, তখন মাতা দেবকী বলছে, দেখো দাদা, এ তো তোমাকে হত্যা করবে না, তা তুমি কে কেন হত্যা করছো? তখন তুই চুপ কর, আমাকে দে, এরকম করছে। আমি দেব না। কিন্তু মহারাজ কংস কি করলো? নিয়ে তাকে হত্যা করে দিল। এইভাবে একের পর এক। তো মাতা দেবকী তো ছিলই, বসুদেবের আরেকজন স্ত্রী ছিল, আগের স্ত্রী মাতা রোহিণী। তো মাতা রোহিণী ভাবছে, আমার যে বোন, তাকে তো আমি কখনো দেখিনি, আর স্বামীর সাথে অনেক দিন দেখা হচ্ছে না। তখন মাতা দেবী সপ্তম গর্ভের সন্তান হবে, সে গর্ভবতী ছিল। তো মাতা রোহিণী এসেছে, কংসের কাছে এসছে আগে, বলছে, আচ্ছা আমিও তো তোমার বোনের মতন হই, আমি কি আমার যে বোন হয়েছে তার সাথে কি আমি দেখা করতে পারি? তখন বলছে, হ্যাঁ তুমি দেখা করতে পারো, হ্যাঁ তুমি যাও। মাতা রোহিণী এসছে, মাতা রোহিণী এসে দেখছে যে মাতা দেবকী কাঁদছে। যে তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না। তখন মাতা দেবকী সমস্ত কথা বলে যে এইভাবে কংস আমার প্রত্যেক সন্তানকে হত্যা করছে। তখন মাতা রোহিণী বলে যে আমি যদি তোমার এই সন্তানকে নিয়ে যাই? তখন মাতা দেবকী বলছে, সত্যি দিদি, তুমি এই সন্তানকে নিয়ে যাবে? এক গর্ভ থেকে, মাতা দেবকীর গর্ভ থেকে মাতা রোহিণীর গর্ভে সেই সন্তান সঞ্চারিত হলো, ভাবুন, ট্রান্সফার হয়ে গেল। কত উন্নত প্রযুক্তি, আমরা বিজ্ঞানের জয়গান করি, তখনকার বিজ্ঞানটা কত গুরুত্বপূর্ণ ছিল। তখন যোগমায়া ট্রান্সফার করে, মাতা যোগমায়ার কৃপায় এবার মাতা রোহিণী চলে গেছে। এদিকে কংসের কাছে খবর যায় যে বলরাম ভাইয়া জন্মগ্রহণ করে, অর্থাৎ সপ্তম সন্তান জন্মগ্রহণ করেনি। করবে কি করে? সে তো মাতা রোহিণীর গর্ভে, কংস তা জানে না। কংস আনন্দ করছে যে সপ্তম গর্ভের সন্তান আমাকে ভয় পেয়ে জন্মই কোনদিন করলো না। আর এদিকে ভগবান বলরাম মাতা রোহিণীর গর্ভে আবির্ভূত হলেন। এই হলো ভগবানের বলরাম অবতার। অনেকে বলেন এই বলরাম অবতার বা কৃষ্ণ অবতারের পরে বুদ্ধ অবতার এসেছে। যাই হোক, এই ভগবান বলরামের পর কে আবির্ভূত হবেন? ভগবান শ্রীকৃষ্ণ, অষ্টম গর্ভের সন্তান। এদিকে অষ্টম গর্ভের সন্তান যখন জন্মগ্রহণ করবে, তখন রাত্রে বেলা ঝড় বৃষ্টি হচ্ছে। তখন বসুদেব ভগবানের কাছে প্রার্থনা করছে, তুমি আবির্ভূত হও। তখন ভগবান আবির্ভূত হলেন। ভগবান তারপর
তাদেরকে বললেন, যাও তুমি আমাকে নন্দগাঁওয়ে দিয়ে আসো। এই কথা যখন বলেছে, বসুদেব ভাবছে, হ্যাঁ আমি তোমাকে দিয়ে আসবো। মাতা যোগমায়ার দ্বারা যে রক্ষীরা ছিল তারা ঘুমিয়ে পড়েছে, তারা গভীর নিদ্রায় রয়েছে। এদিকে দ্বারের পর দ্বার খুলে যাচ্ছে। তো বসুদেব ঝুড়িতে করে ভগবানকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে যাচ্ছে। এদিকে উতাল পাতাল মাতা যমুনা চেষ্টা করছে ভগবানের চরণে স্পর্শ করার। এই সুযোগ সে হাতছাড়া করতে চাইছেন না। সে ভগবানের চরণে স্পর্শ করার চেষ্টা করছে। সে ভগবানের চরণ স্পর্শ করতে চাইছে। বসুদেব যাচ্ছে ওই যমুনা থেকে, তার কখনো মাথার উপর থেকে জল চলে যাচ্ছে। মাথার উপর থেকে জল চলে যাচ্ছে, এরকমটা যখন হচ্ছে, কিন্তু বসুদেব কিচ্ছু করছে না। বসুদেব কৃষ্ণকে আরো উঁচু করে দিচ্ছে, যাতে কৃষ্ণ কোনো কষ্ট না হয়। আচ্ছা, এখনো কি সাউন্ড কমে গেছে না এখন ঠিক আছে? হরি বল। সাউন্ডে ডিস্টার্ব করছে আসলে, নেটে একটু দেখে নিস, একটু জানাবেন এখনো কি সাউন্ড ডিস্টার্ব করছে না সাউন্ড এখন একটু ঠিকঠাক আছে? প্রভু সাউন্ডটা কমে গেল, প্রভু হরি বল। তোমাদের এখন কি ঠিক আছে? একটু দেখবেন সকলে এখন ঠিক আছে নাকি। হরি বল। রাকেশ প্রভু কথা কম শোনা যায়, হরি বল। এখনো তাহলে ডিস্টার্ব করছে? প্রিয়া দত্ত মাতাজি এখনো কি ডিস্টার্ব করছে? হ্যাঁ এখনো কম আছে। যাই হোক, লাইভটি ডিস্টার্ব করছে, সাউন্ড শোনা যাচ্ছে না, লাইভটি ডিস্টার্ব হয়ে গেছে কোনো কারণে। যাই হোক, আমরা লাইভটি বিশ্রাম রাখবো, একটু শুনে নিই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের কথা। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? চলে গেলেন নন্দ মহারাজ, এবং নন্দ মহারাজে আবির্ভূত হলেন, এবং আবির্ভূত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ নন্দের দুলাল রূপে যশোদাময়ের উত্তর রূপে ওখানে বড় হতে থাকলেন, গোকুলে বড় হতে থাকলেন। তারপর অনেক লীলা হয়েছে। যাই হোক, আজকে আমরা আমাদের লীলা কথা এখানে বিশ্রাম রাখবো। ও আগামী এই লীলা হলো কি ভগবানের কল্কি কথা আমরা শুনেছি। সকলে ভালো থাকুন, লাইভটি ডিস্টার্ব করছে, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। জয় শ্রী প্রভুপাদের জয়, জয় গুরু মহারাজ জয়। হরে কৃষ্ণ, হরি বল।